আসসালামু আলাইকুম, আমি জামিল আহমেদ, বুয়েট সিএসসি 2018। স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং লেকচার। আজকে আমরা পড়ব ফাংশন। ফাংশন পড়ব। আমাদের সময় 2018 সালে আর কি বুয়েটের সবচেয়ে যে একদম যে প্রথম যে ম্যাথটা ছিল সেটা ছিল ফাংশনে। আসলে ফাংশন জিনিসটাকে আগে বুঝি। ফাংশন জিনিসটা হলো এক প্রকারের একটা অন্য একটা রিলেশন বলতে পারি। ফাংশন জিনিসটা কি? মনে করো আমি বলতেছি কি এটা হলো আমাদের মা, আর এটা মনে করো আমাদের ছেলে, নাকি প্রত্যেকটা ছেলের একটা মা থাকবে, প্রত্যেকটা ছেলের। আচ্ছা দাঁড়াও, আমি বললাম কি এটা এক্স ওয়াই জেড, এটা বললাম এ বি সি। এখন ফাংশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখো ভাইয়া, ফাংশন কি? ফাংশনটাকে আমি বলতে পারি একটা রিলেশন, একটা অন্যায়। কিরকম অন্যায়? যেমন ধরো আমি যদি বলি এটা তুমি, আর এটা হলো তোমার কি মা, তুমি আর তোমার মা, তাদের মধ্যে কি একটা সম্পর্ক আছে না? কিসের সম্পর্ক? মা ছেলে অথবা মা মেয়ের মধ্যে সম্পর্ক, মানে মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক। একটা কি আছে? সম্পর্ক আছে। কি আছে ভাইয়া? তোমাদের মধ্যে কি আছে? একটা সম্পর্ক আছে। এই যে সম্পর্ক, এটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারতেছি? ফাংশন। ফাংশন যে কোনো সম্পর্ককে, যে কোনো সম্পর্ক যদি হয় একটা দুইটা বস্তুর মধ্যে সম্পর্ক অথবা একাধিক বস্তুর মধ্যে সম্পর্ক, দুইটা সেলের মধ্যে সম্পর্ক, তাকে আমরা কি বলতেছি? অন্যয়। কি বলতেছি ভাইয়া? অন্যয়। 9th নাম্বার পড়ছিলাম। তো এরা যদি মনে করো আমাদের এ একটা বস্তু আর এটা মনে করো বি একটা বস্তু, এখানে অনেকগুলো 1 2 3 মনে করো আছে কি 1 2 3, আর এখানে মনে করো 4 5 6, এগুলা কি আছে? সম্পর্ক যুক্ত আছে। এই যে যেগুলো আছে এগুলোর মধ্যে কি আছে ভাইয়া? সম্পর্ক আছে। যদি সম্পর্ক থাকে তাহলে সেগুলোকে আমরা কি বলি ভাইয়া? অন্যয় বলি। কোনো কিছুর মধ্যে যদি সম্পর্ক থাকে তাকে আমরা কি বলি? অন্যয়। ফাংশন ভাইয়া, এই যে ফাংশন আমরা বলতেছি ফাংশনের মধ্যে কি আছে ভাইয়া? সম্পর্ক আছে। কি আছে? সম্পর্ক আছে। তার মানে ফাংশন একটা কি? অন্যয়। কিন্তু একটা কিছু শর্ত আছে। কিন্তু কি আছে ভাইয়া? শর্ত আছে। ফাংশনের মধ্যে সম্পর্ক আছে, অন্যয়, তার মানে এটা একটা অন্যয়, কিন্তু তার মধ্যে কি আছে? শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো আমরা জাস্ট আমি ইনপুট আউটপুট দ্বারা বুঝাই। মনে করো এটা হলো আমাদের ইনপুট, ওকে, আর এটা হলো আমাদের কি? আউটপুট। তো এটাকে বললাম ইনপুট আর একটা আউটপুট। আমি বললাম কি প্রতিটা ইনপুটের একটি আউটপুট থাকবে। কি বুঝলাম ভাইয়া? প্রতিটা ইনপুট, এই যে আমার কাছে প্রত্যেকটা ইনপুট, আমি যদি বলি যে মনে করো এক্স ওয়াই এর সাথে সম্পর্কিত, ওয়াই বি এর সাথে সম্পর্কিত, জেড এর কোনো সম্পর্ক নাই, তাহলে মনে করো একটা ফ্যাক্টরির মধ্যে তুমি ইনপুট দিতেছো। সো ফ্যাক্টরির মধ্যে তোমার মনে করো যে আমরা কি দিলাম, মনে করো তুমি গাড়ি একটা ফ্যাক্টরিতে যাইতেছে, গাড়িটাকে ওয়াশ করতেছে। সো গাড়িটাকে ওয়াশ করতেছে, সেটা হলো কি? ফাংশন। গাড়ি প্রথমে ছিল, মনে করো এই হলো আমার একটা ফ্যাক্টরি, তো এই হলো আমার একটা ফ্যাক্টরি, এই হলো আমার মনে করো একটা গাড়ি কেমন আগে, হ্যাঁ গাড়ি। সো এই হলো একটা গাড়ি এখানে যেতেছে। সো গাড়িটা কি? ইনপুট। গাড়ি এ বরাবর বাহির চলে আসছে, গাড়িটাকে আমরা কি করলাম ভাইয়া? এখন আমরা ধুইয়া দিলাম, গাড়িটাকে আমরা কি করছি? ধুইছি। সো গাড়িটা এখন কি হয়ে গেছে? পরিষ্কার গাড়ি হয়ে গেছে। সো প্রত্যেকটা গাড়িকে যখন আমি ইনপুট দিতেছি, সো এই যে জিনিসটা আছে এটা হলো কি? আমার ফাংশন। আমি ফ্যাক্টরির মধ্যে ঢুকাইতেছি, গাড়িটাকে পরিষ্কার করছি, গাড়িটা বাইর হয়ে গেছে। এই জিনিসটা একটা ফাংশন হইতেছে। এখন কি বলছি? তুমি প্রত্যেকটা গাড়ি যখন ফ্যাক্টরিতে দিবা, প্রত্যেকটা গাড়ি থেকে কি তুমি আউটপুটে পাইতে হইব। তুমি একটা গাড়ি ফ্যাক্টরিতে দিলা, কিন্তু তুমি বাইরে যা গাড়িটা দেখলা না, তুমি কি ওই ফাংশন আবার মানে ওই ফ্যাক্টরিতে আবার গাড়িটাকে ধুইতে দিবা না? তুমি ওই ফ্যাক্টরিটাকে জ্বালাই ফেলবা। কেন? তুমি তোমার গাড়ি পাও নাই। তো কি বললাম, তোমার যদি একবার ফাংশনের ভিতরে যদি কোনো ইনপুট ঢুকে, সো এক্স ওয়াই জেড এগুলো প্রত্যেকটা ইনপুট, অবশ্যই তার একটা কি থাকতে হবে? আউটপুট থাকতে হবে। সো প্রত্যেকটা ইনপুটের কি বললাম? একটা আউটপুট থাকবে। সো প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট থাকবে। এটা হলো আমাদের প্রথম শর্ত। 2 নম্বর শর্ত যে বললাম যে প্রত্যেকটা ইনপুটের একটা মাত্র আউটপুট থাকবে। সো দুইটার মধ্যে ভাই দুইটা তো সেম লাগে, কিন্তু দুইটা ডিফারেন্ট এবং দুইটা দেখাবো। কি বললাম? প্রতিটি ইনপুটের একটি মাত্র আউটপুট থাকবে। তার মানে কি? তুমি যদি একটা গাড়ি দাও, তুমি বাইরে কি পাবা ভাই? একটা গাড়ি পাবা। সো প্রতিটা ইনপুটের একটা আউটপুট থাকবে। তো জিনিসটা আসলে আমরা দেখো মা এবং ছেলে দ্বারা বুঝাই। মনে করো এটা আমি বললাম ছেলে, আর এটা আমি কি বললাম? মা।
তো এইটা হলো ছেলে, এটা হলো কি মা। এখন যদি বলি জেড একটা ছেলে কিন্তু তার কোনো মা নাই, সম্ভব? সম্ভব না। তো কোন যদি ছেলে থাকে তার কি একটা না একটা কি থাকবে, মা থাকবে। তো কি বলতেছি আমরা, প্রতিটি ছেলে মা থাকবে, প্রতিটি ছেলে কি থাকবে, একটা মা থাকবে, থাকতেই হবে। মা যদি থাকতে হয় এটা কি সম্পর্কযুক্ত হইতে হবে। আবার আরেকটা কথা বলতেছি, প্রতিটা ছেলের একটা মাত্র, আমি কি বলছি দেখো, আমি বললাম ওয়াই এর দুইটা মা, সম্ভব? একটা ছেলের দুইটা মা থাকা সম্ভব? সম্ভব না। তো কি বললাম যে প্রতিটা ছেলের একটি মাত্র মা থাকবে। তো প্রথম শর্ত হলো প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো প্রত্যেকটা ইনপুটের একটি মাত্র আউটপুট হবে, একটি মাত্র আউটপুট থাকবে। তো জিনিসটা বুঝতে পারতেছি। তো প্রত্যেকটা ছেলের আমার একটা মা থাকতেছে, প্রত্যেকটা ছেলের কোনো না কোনো মা থাকবে। প্রথম শর্ত হলো প্রত্যেকটা ছেলের কোনো না কোনো মা থাকবে। দ্বিতীয়ত হলো কি একটি মাত্র মা থাকবে। তো জিনিসটাকে এভাবে বলতে পারি, অ্যাকচুয়ালি ছেলের প্রতিটি ইনপুটের কোনো না কোনো আউটপুট থাকবে। তবে আমরা ফাংশনটা বুঝতে পারলাম। আসলে আমরা কুইক কিছু টেস্ট করি, আমরা জিনিসটা যেগুলো টেস্ট করলাম সেগুলো আমরা দেখি আমাদের কি হইতাছে। লাইক দেখি আমরা এগুলো মুছে দিই। আমরা কি বললাম যে এখানে আমাদের এইটা হলো 1 2 3, এটা বললাম কি 4 5 6, এভাবে বললাম। আমি বললাম এইভাবে আছে, ভাই এটা কি একটা ফাংশন? হ্যাঁ, এটা একটা ফাংশন। প্রত্যেকটা ছেলের একটা মা আছে, প্রত্যেকটা ছেলের একটি মাত্র মা আছে। তারপর আমি বললাম এই যে এরকম 1 2 3 4 5 6, দেখো আমি বললাম এইভাবে 1 2 3 আর এইভাবে বললাম। নিশ্চয়ই আমি এভাবে বললাম, ভাই এটা কি ফাংশন? ফাংশন না। কেন? কারণ আমি যদি বলি এই একটা ছেলে কয়টা মা, ভাই দুইটা মা আছে, সেটা কি ফাংশন না। তারপরে দেখো 1 2 3 4 5 6, 4 5 6 বললাম। তাহলে দেখো 1 2 5, এটা কি ভাই ফাংশন? হ্যাঁ, এটা ফাংশন। কারণ একটা ছেলের একটা মা থাকবে, কিন্তু একটা মায়ের দুইটা ছেলে থাকতে পারে। তো একটা মায়ের দুইটা ছেলে থাকতে পারে, আর কোন মায়ের একটা ছেলে নাও থাকতে পারে। জিনিসটা বুঝতে পারতেছো? তো এটাও কিন্তু একটা ফাংশন। তারপর আরেকটা বললাম, মনে করো 1 2 3 এই যে 4 5 6, তো একটা ছেলে এটা এভাবে বললাম। ওকে, 1 2 3 4, মনে করো এখানে 1 2 3 আর 4 দিলাম। তো 3 এর কি নাই ভাই, কোনো মা নাই। কোন ছেলের মা ছাড়া থাকতে পারে? মানে দুনিয়াতে এমন কোন ছেলে আছে যার মা নাই? নাই। তো জিনিসটা হলো কি কোন ছেলের মা ছাড়াও কি থাকতে পারে। তো এটা কি একটা ফাংশন না? তো আমরা যেটা দেখলাম যে এই জিনিসটা দ্বারা বললাম কি প্রতিটা ইনপুটের প্রতিটা ছেলের একটা কোন না মা থাকবে, প্রতিটা ছেলের কোন না কোনো কি থাকবে, মা থাকবে। বললাম একটা ছেলের একটা মাত্র কি থাকবে, মা থাকবে। তো ফাংশন জিনিসটা ক্লিয়ার হইলা? এখন এই যে জিনিসটা আছে এইটাকে দ্বারা আমরা কি বলতে পারতাছি, একটা মাত্র ইনপুটের একটা আউটপুট থাকবে। সেম জিনিসটাকে আসলে আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি। আসলে তো ভাইয়া আমরা সেম জিনিসটাকেই গ্রাফের মাধ্যমে দেখি। দেখো আমরা যদি গ্রাফটাকে দেখি, হ্যাঁ গ্রাফের মধ্যে আমরা কি লিখি, গ্রাফটাকে যদি দেখি এটা হলো আমাদের গ্রাফ। সো এটা হলো আমাদের ইনপুট অ্যাক্সিস, আর এটা হলো কি ভাই আমাদের আউটপুট অ্যাক্সিস। সো একটা হলো আমাদের ইনপুট অ্যাক্সিস আর একটা কি আউটপুট অ্যাক্সিস। সো ইনপুট অ্যাক্সিসটা কি ভাই এক্স, আউটপুট অ্যাক্সিসটা কি ওয়াই। সো আমরা যে এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখতাম, এক্স অক্ষটা অলওয়েজ মনে রাখবা ইনপুট, আউটপুটটা কি ওয়াই অ্যাক্সিস। তো এখন দেখো আমি যদি বলি এইখানে কোন একটা এইভাবে একটা সরলরেখা আঁকলাম, তার মানে আমার কি বোঝায়, এটা একটা মা। সো এটা একটা পয়েন্ট। সো এই পয়েন্টে তার কি একাধিক ছেলে আছে, একাধিক ছেলে আছে। আমরা যদি দেখি একাধিক ছেলে আছে। তারপর আমরা আবার এই বরাবর দেখি, এই বরাবর যদি আমরা দেখি এরকম একটা সরলরেখা, অথবা আমরা যদি এরকম কিছু একটা আঁকি, দেখো এরকম কিছু একটা আঁকলাম আমরা, এখানে কোন একটা ছেলে, এটা কি একটা ইনপুট, মনে করো এটাকে আমি বললাম ছেলে আর এটাকে আমি বললাম কি মা। সো এটা একটা ছেলে, মনে করো এটাকে ধরলাম এ পয়েন্ট, তাহলে এটা কি হবে এ কমা বি, আর এটা কি হবে মনে করো এ কমা সি ধরলাম, অবশ্যই এক্স অক্ষ কি এ হবে। তারপরে আমি বলতে পারতেছি কি এই একটা এ এর দুইটা মা আছে, একটা বি আর একটা সি। হতে পারে? হতে পারে না। এইখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারতাছি যে তুমি এটা কি ওয়াই অক্ষ না আর এটা কি এক্স অক্ষ না, তুমি যদি ওয়াই অক্ষের সমান্তরালে আঁকো তাহলে আমরা কি বলতে পারতাছি, ওয়াই অক্ষের সমান্তরালে, ওয়াই অক্ষের সমান্তরালে
সো এটা হলো কি আমাদের y অক্ষ, y অক্ষের সমান্তরালে একাধিক বিন্দু যদি তুমি পাও, y অক্ষের সমান্তরালে একাধিক বিন্দু পাইলে সেটা আমাদের কি হয় না ভাইয়া, ফাংশন হয় না। ওকে, তাহলে ভাইয়া এখানে দেখো, এখানে আমরা y অক্ষের সমান্তরালে যদি একাধিক বিন্দু পাই আমরা ফাংশন হবে না। আরেকটা জিনিস আছে, সো ফাংশনের গ্রাফ থেকে একটা ডেফিনেশন পাইলাম, আরেক প্রকার ফাংশন আছে, সেটা একটু ডেফিনেশনে যায় দেখি তো। এই যে এই জিনিসটা দেখো, আমরা কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে একটা ছেলের একটা মাত্র মা থাকবে, কিন্তু একটা মায়ের কিন্তু একাধিক ছেলে থাকতে পারে। যেমন ধরো আমরা এরকম বললাম, এই যে এরকম 1 2 3 4 5 6, তো 1 2 3 4 5 6 আমরা কি বললাম যে একটা মায়ের একাধিক ছেলে থাকতে পারে। সো 4 এর কয়টা ছেলে, দুইটা ছেলে, এভাবে থাকতে পারে। সো এইটা যদি লেখা থাকে, দেখো 4 এর কয়টা ছেলে, দুইটা, 5 এর কয়টা ছেলে, একটা, 6 এর কি কোনো ছেলে নাই। এখন এই জিনিসটা থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, দেখো আমরা কি বলতে পারি যে কোনো একটা ফাংশন যদি এরকম হয় 4 5 6, মানে আমার প্রত্যেকটা মায়া এর যদি একটা মাত্র ছেলে থাকে তাকে আমরা কি বলতে পারতাছি, এক এক ফাংশন। তো ফাংশনের অ্যাকচুয়ালি আমরা শর্ত দেখলাম, ফাংশনের কি শর্ত বলতে পারতেছি, ইনপুটের কোনো না কোনো আউটপুট থাকবে এবং আউটপুট ইনপুটের একটি মাত্র আউটপুট থাকবে। আর কি বললাম যে এক এক ফাংশন, আমরা কি বললাম, এক এক ফাংশন যদি আমরা বলি, যদি আমরা দেখো এক এক ফাংশন বলি, এক এক ফাংশন বলি, তাহলে আমরা তো ফাংশন শিখলাম, ফাংশন জিনিসটা কি, খায় নাকি মাথায় দেয়। দেখো আমরা এক এক ফাংশন দেখতেছি। সো এক এক ফাংশন যদি আমরা বলি, এক এক ফাংশনের শর্তটা কি, এক এক ফাংশনের শর্ত হলো একটি ইনপুটের একটি মাত্র কি থাকবে ভাইয়া, একটি মাত্র আউটপুট থাকবে। তার মানে তুমি উল্টা ভাবে বলতে পারো যে একটা মায়ের, তুমি জিনিসটাকে এভাবে বলতে পারো, একটি মা এর একটি মাত্র ছেলে থাকবে। ওকে, ছেলে থাকবে। সো আমরা যদি জিনিসটা দেখি, এটা হলো আমাদের ছেলে আর এটা হলো কি মা। সো একটা মা, এটা হলো আমাদের মা, একটা মায়ের একটা মাত্র কি আছে ভাইয়া, ছেলে আছে। সো এগুলো যদি আমি বলি মা ছেলে, এটা আমাদের কি এক এক না, কারণ কি একটা মায়ের একটা মাত্র ছেলে থাকবে। এই যেখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আমরা যদি এই পয়েন্টটা দেখি, দেখো এটা হলো একটা মা, সো এই পয়েন্টটা যদি দেখি, সো আমরা এরকম না, দেখো আমরা কি বললাম, এইভাবে কোন একটা কিছু লিখলাম, তাহলে এটা হলো কি আমাদের 0, b টাইপ কিছু একটা। তাহলে এই পয়েন্টটা যদি বলি, মনে করো এটা a, b আর এটা মনে করো যে বললাম c, b। তাহলে দেখো আমার একটা মা, এই হলো একটা মা, একটা মায়ের কয়টা ছেলে আছে, সো এটা হলো মা, আর ছেলে আছে কয়টা, c আছে আর a আছে। সো এই হলো একটা মা, একটা মায়ের কয়টা ছেলে আছে, দুইটা ছেলে আছে। মানে একটা, যদি তুমি দেখো একটা আউটপুট, b হলো একটা আউটপুট। আমরা অলওয়েজ মনে রাখবা x আর y যদি বলি, x টা হবে কি ভাই আমাদের ইনপুট, y টা কি হবে আউটপুট, y টা হবে আউটপুট। তো দেখো একটা বিয়ের জন্য তুমি দুইটা ইনপুট পাইতাছো, একটা বিয়ের জন্য দুইটা ইনপুট পাইতাছো, যেটা কি হবে না। তো আমরা কি বলছি, একটা ইনপুটের একটা মাত্র আউটপুট হতে হবে। এখান থেকে তাহলে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে তুমি যদি x অক্ষের সমান্তরালে, তুমি যদি x অক্ষের সমান্তরালে একাধিক বিন্দু পাও, x অক্ষের সমান্তরালে তুমি যদি একাধিক বিন্দু পাও, সেটা কি না ভাইয়া, ফাংশন হবে, কিন্তু সেটা কি হবে না, এক এক হবে না। তো আমরা কি বললাম, আমরা বললাম যে y অক্ষের সমান্তরালে আমি যদি একাধিক বিন্দু পাই সেটা ফাংশন হবে না, x অক্ষের সমান্তরালে যদি আমি একাধিক বিন্দু পাই সেটা কি হবে না, এক এক হবে না। আসো তাহলে আমরা এই জিনিসটা ফাংশন শিখলাম, এক এক শিখলাম। এবার আসো আমরা কি বলবো যে কয়েকটা গ্রাফের এক্সাম্পল করি। দেখো আমরা কি কি শিখলাম, অ্যাকচুয়ালি আমরা ফাংশন কি, ফাংশন খায় নাকি মাথায় দেয় সেটা শিখলাম, এক এক শিখলাম, এক এক ফাংশন শিখলাম। তাহলে আমরা গ্রাফ করি, দেখি কিছু। দেখো আমরা যদি এরকম টাইপ কিছু একটা বলি, হ্যাঁ এইটাকে একটা ফাংশন, হ্যাঁ এটা ফাংশন বলতে পারতাছি, তারপরে এটা এক একও বলতে পারতাছি। কেন? কারণ প্রত্যেকটা ইনপুটে একটা আউটপুট আছে, মানে প্রত্যেকটা ছেলের একটা মা আছে আর প্রত্যেকটা মায়ের একটা ছেলে আছে, একটাই মাত্র ছেলে আছে, দুইটাই হবে। আমরা এরকম বলি, দেখো
আমরা এরকম টাইপ কিছু বললাম। দেখো তো আমরা কি বললাম যে এক্স অক্ষের সমান্তরালে যদি একাধিক বিন্দু থাকে, সো এটা কি হবে, ফাংশন হবে, কিন্তু সেটা কি হবে না, এক এক হবে না। কি হবে না, এক এক হবে না। কেন? এই যে কিছুক্ষণ আগে বললাম এক্স অক্ষের সমান্তরালে যদি একাধিক বিন্দু থাকে, সো এটা হলো আমাদের কি এক্স অক্ষ, এটা হলো কি ওয়াই অক্ষ। সো এক্স অক্ষের সমান্তরালে যদি একাধিক বিন্দু থাকে, সেটা কি হবে না, ফাংশন হবে না। মনে রাখা। তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, এইভাবে লিখলাম, তো আমরা এইভাবে করলাম। আমরা কি বলছিলাম, এই ওয়াই অক্ষ, সো এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা কি ওয়াই প্রাইম। সো ওয়াই অক্ষ ওয়াই অক্ষের সমান্তরালে, সমান্তরালে আমি একটা পয়েন্ট দুইটা পয়েন্ট পাইছি। কি বলছি, ওয়াই অক্ষের সমান্তরালে একাধিক বিন্দু, জিনিসটা কি হবে না, ফাংশন হবে না। সো এটা কি ভাইয়া, এক এক তো দূরের কথা, এটা তো ফাংশনই না, ফাংশন নয়। ওকে, আরেকটা জিনিস দেখো, আমরা যদি একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত যদি বলি, বৃত্ত কি ফাংশন না, বৃত্ত কোনো ফাংশন না। বৃত্ত কি ফাংশন না। কেন? কারণ বৃত্তের এই যে ওয়াই অক্ষের সমান্তরালে তুমি কি পাইতেছো, একাধিক পয়েন্ট পাইতেছো, এই জন্য বৃত্ত ফাংশন না। আরেকটা জিনিস দেখি, আরেকটা জিনিস দেখি, সেটা কি বললো আমাদের, এইভাবে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বললো, সেটা আমাদের এক্স অক্ষ আর এটা হলো কি ওয়াই অক্ষ। আমাদের কি বললো, এইভাবে কিছু একটা বললো। ভাই এটা কি ফাংশন? হ্যাঁ এটা ফাংশন, কিন্তু এটা কি এক এক না। এটা কি ফাংশন, কিন্তু এক এক না, এক এক না। তো কেন? কারণ এক্স অক্ষের আচ্ছা সরি, ফাংশন ওয়াই অক্ষের সমান্তরাল। হ্যাঁ, কারণ কি ওয়াই অক্ষের সমান্তরাল তুমি যদি এইভাবে আঁকো, তুমি কোনো একাধিক বিন্দু পাবা না। কিন্তু তুমি যদি এই যে এক্স অক্ষের সমান্তরাল আঁকো, তুমি কি পাবা, একাধিক বিন্দু পাবা। সো সাইন ওয়েভ কজ ওয়েভ যাই বলো, সেগুলা কিন্তু এক এক ফাংশন না, সেগুলা কিন্তু ফাংশন, কিন্তু এক এক ফাংশন না। তাহলে দেখো আমরা ফাংশন শিখলাম, এক এক ফাংশন শিখলাম। এক এক ফাংশনের জন্য তোমাদেরকে প্রমাণ করতে বলে। দেখো ভাই আমাদের বলছে কি যে একটা এক এক ফাংশন প্রমাণ করতে, যে প্রমাণ করো যে জিনিসটা এক এক ফাংশন। কোথায় জানি দিছে, এগুলা কি আসে আসলে, যাচাই করতে বলে, এক এক কিনা যাচাই করো। আচ্ছা দেখো, এক এক ফাংশনটার শর্ত নির্ণয় করে ফেলাই। আচ্ছা এবার আমরা অ্যাকচুয়ালি কি নির্ণয় করবো, এবার আমরা নির্ণয় করবো যে এক এক ফাংশন, এক এক ফাংশন কি খায় নাকি মাথায় দেয়, মানে তারা কিভাবে নির্ণয় করতে বলে। এক এক ফাংশন নির্ণয় আমরা কিভাবে করবো, যেমন ধরো তোমাকে এরকম একটা ম্যাথ দিতে পারে, যে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ, এফ অফ এক্স বলছে কি এক্স স্কোয়ার প্লাস ফাইভ, বলছে কি এটা কি এক এক কিনা যাচাই করো, এক এক কিনা যাচাই করো, এক এক কিনা যাচাই করো। ম্যাথ দিতে পারে। কিভাবে করবো ভাইয়া, দেখো আমরা যদি বলি, আমরা কি বলছিলাম, এক্স একটা ইনপুট, আমি যদি বলি ভাইয়া এক্সটা কি, এক্সটা হলো ইনপুট, আর ওয়াইটা এফ অফ এক্স, ওয়াই বলি আর এফ অফ এক্স বলি, সেটা কি ভাইয়া একটা আউটপুট। সো আউটপুট আমাকে নির্ণয় করতে বলছে। সো কোন ফাংশন যদি এক এক হয়, তো আমরা ধরবো কি x1 আর x2 যে কোনো দুটা ভ্যালু, তাহলে আমরা কি বলতেছি যে আমরা ধরবো কি f of x1 যদি f of x2 হয়, তাহলে কি হবে, x1 x2 হবে। যদি এক এক হইতে হয়, শর্ত কি ভাইয়া, এটা হলো এক এক হওয়ার শর্ত, এক এক হওয়ার শর্ত, এক এক হওয়ার শর্ত কি, f of x1 f of x2 হলে x1 কি হবে, x2 হবে। তাহলে আমরা দেখো আমরা কি বললাম, ধরলাম f of x1, সো f of x1 কি f of x2, তাহলে আমাদের কি বলতে পারতাছি, দেখো তো x1 স্কয়ার প্লাস 5 x2 স্কয়ার প্লাস 5, তো এখান থেকে আমরা x1 স্কয়ার x2 স্কয়ার বলতে পারতাছি। তাহলে আমরা x1 এর ভ্যালুটা কি পাইতাছি, প্লাস মাইনাস x2। তাহলে আমরা যেহেতু কি বলছি x1 x2 হইতে হবে, কিন্তু x1 এর এখানে ভ্যালু মাইনাস x2 পাইতাছো, এই যে x1 এর ভ্যালু মাইনাস x2 পাইছো না, এটা কি আমাদের শর্তটাকে সিদ্ধ করতেছে না। সো এজন্য বলবো ফাংশনটা কি এক এক নয়, এক এক নয়। তো তোমাদের ম্যাথগুলো এরকমই থাকবে যে খুব একটা আসে না, কিন্তু বলে দিতে পারে যে ফাংশনটা কি এক এক কি, এক এক কি না, জিনিসটা নির্ণয় করো। তো এটা পারলাম। এরপরে আরেকটা আছে আমাদের ভাইয়া সার্বিক ফাংশন। কি আছে ভাইয়া, সার্বিক ফাংশন। সার্বিকটা কি খায় নাকি মাথায় দেয়। আচ্ছা দেখি, আমরা যদি আমাদের আগের গ্রাফে চলে যায়, মানে আগের, দেখি তো এগুলা সব মুছে দিই, সার্বিকে আসো, সার্বিক 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 সার্বিক। দেখো এখান থেকে আমরা একটা জিনিস বলছিলাম, যে আমরা বলছিলাম কি প্রত্যেকটা ছেলে
আমরা কি বলছি প্রত্যেকটা ছেলের একটা মা থাকবে। কি বলছিলাম? প্রত্যেকটা ছেলের একটা মা থাকবে। প্রত্যেকটা ছেলে এর একটা কি থাকবে? মা থাকবে। আবার আমরা এটাও বলছি যে প্রত্যেকটা ছেলে একটা মা থাকবে, থাকতেই হবে, প্রত্যেকটা ছেলের একটা মা থাকতেই হবে। কিন্তু আমরা এটা বলছি যে প্রত্যেকটা মায়ের একটা ছেলে না থাকলেও হবে, মানে কোন মা যদি ছেলে ছাড়া থাকে সেটা সম্ভব, দুনিয়াতে সম্ভব, কিন্তু একটা ছেলে আছে কিন্তু তার মা নাই, এটা দুনিয়াতে সম্ভব না। কি বললাম? প্রত্যেকটা মায়ের একটা কি ছেলে থাকতেই হবে। দেখো ভাইয়া, এইখানে আমাদের দুইটা জিনিস আছে। এটা যদি আমি বলি এটা এ, এটাকে আমরা বলি কি ভাইয়া? ডোমেন। বিটাকে কি বলবো ভাইয়া বলো তো? রেঞ্জ? না, বিটাকে আমরা রেঞ্জ বলবো না, বিটাকে আমরা কি বলবো? কোডোমেন। কি বলবো? কোডোমেন। সো বিটাকে অ্যাকচুয়ালি মনে করো তোমার একটা দুইটা রুম আছে, দুইটা রুমের মধ্যে এক রুমে মা আছে, আরেক রুমে ছেলে আছে। সো এক রুমের সাথে আমি আরেক রুমে কানেকশন করতেছি, এই ছেলের এ মা, এই ছেলের এ মা। এখন প্রথম রুমে সব ছেলেরই কোনো না কোনো মা থাকবে, কিন্তু দ্বিতীয় রুমে এমনও মা থাকতে পারে যার কোনো ছেলে নাই। তো এরকমও হইতে পারে। তো আমরা কোডোমেনটা হলো সকল মায়ের সেট। কি বললাম? যে মা তো না, মা না বলে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি কি সকল মেয়ে অথবা নারী বলতে পারি, মেয়ে বা নারী যাই বলি, সকল নারীর সেট। তো কোডোমেনটাকে আমি অ্যাকচুয়ালি বলতেছি কি সকল নারীর সেট। রেঞ্জটা হলো কি ভাইয়া? রেঞ্জটাকে আমি বলতে পারতেছি কি যারা মা আছে তাদের সেট। তো জিনিসটা বলতে পারতেছি কি, আমার দুইটা যদি সেট বলি, আমি যদি বলি এফ সাচ দ্যাট এ থেকে বি তে আমি ডিফাইন করতেছি, এ থেকে বি তে আমি একটা ফাংশন ডিফাইন করতেছি, আমরা এভাবে বলি। সো এ যে জিনিসটা আছে এটাকে বলি কি ভাইয়া আমরা ডোমেন, বিটাকে বলি কি ভাইয়া? কোডোমেন। তো আমরা কি বলি? ডোমেন থেকে কোডোমেনের মধ্যে আমরা ফাংশনগুলো কি করি ভাইয়া? ডিফাইন করি। তো প্রত্যেকটা ছেলের জীবনে কোনো না কোনো নারী থাকবে, এবং নারীটা যদি তার মা হয় তাহলে আমরা কি বলতে পারতেছি? সেটা কি হবে? রেঞ্জ হবে। নারীটা তার যদি মা না হয় তাহলে সেটা কি হবে না? কোডোমেনের অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারতেছি? তো সার্বিক ফাংশন হলো এইটা যে প্রত্যেকটা নারী যদি থাকে তার কোন না কোনো মেয়ে থাকবে, মানে কি বলে ছেলে থাকবে। তো জিনিসটা হলো এরকম, সার্বিক ফাংশনটা হলো যে রেঞ্জটা তো বুঝলাম, সার্বিক ফাংশন হলো সিম্পলি যদি আমি বলি কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়, কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে সেটা কি হবে? সার্বিক ফাংশন হবে। ভাইয়া একটা ম্যাথ করি তাহলে জিনিসটা বুঝতে পারবো। কোডোমেন আর রেঞ্জ সমান করতে হবে। দেখি তো আমরা কিভাবে ম্যাথটা করতে পারি। যেমন ধরো আমাদের একটা জিনিস বললো যে, হ্যাঁ যেমন ধরো আমাকে বললো যে আমি একই সাথে এদিকে বিপরীত ফাংশনটাও পড়ায় ফেলবো তোমাদেরকে। দেখো আমাকে এরকম একটা ফাংশন বললো f of x equals to x plus 3 divided by x minus 2, যেখানে x এর ভ্যালু 2 হইতে পারে না। x এর ভ্যালু কি হইতে পারে না ভাই? 2 হইতে পারে না। আমাকে বললো এই ফাংশনে আমরা ফাংশনটা ডিফাইন করতে কিরকম দেখো, f such that r minus 2 থেকে r পর্যন্ত। সো আমি যদি এই ফাংশনটা দেখি, দেখো তোমরা ম্যাথের ক্ষেত্রে এরকম প্রায় দেখবা r minus 2। সো এটার ক্ষেত্রে ভাই ডোমেনটা কি দেখো তো, ডোমেনটা হবে কি r minus 2। এটা কি ভাই কোডোমেন? না, এটাকে কি বলতেছি আমরা? সরি, এটা কি রেঞ্জ? না, রেঞ্জ না, এটাকে আমরা কি বলতেছি? কোডোমেন। সো একটা ফাংশন যদি প্রথমটা থাকে f such that mapping of a into b যদি আমরা করি, প্রথমটা হবে কি ভাইয়া? ডোমেন, পরেরটা কি হবে? কোডোমেন। সো পরেরটা কি ভাইয়া? r। তো এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমরা কিভাবে নির্ণয় করব? দেখো ভাইয়া, আমি যদি বলি এইটা তুমি আর এটা হলো তোমার মা, তো তুমি আর তোমার মা, তুমি তোমার মারে কি বলে ডাকো? মা বলে ডাকো। তোমার মা তোমাকে কি বলে ডাকে? ছেলে বলে ডাকে। তোমার মা যদি একটা ফাংশন f of x হয়, তুমি তোমার মারে f of x বলে ডাকলে তোমার মা তোমাকে কি f ইনভার্স x করে ডাকবে। ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারতাছো? এখান থেকে আমরা একটা বলতে পারতাছি যে এইটা যদি আমাদের একটা ফাংশন হয়, এই ফাংশনের এটা যদি আমাদের একটা ফাংশন হয় f of x, তাহলে এটা কি f ইনভার্স x। এখান থেকে অ্যাকচুয়ালি আমি বলতে পারতাছি একটা জিনিস কি, f of x এর যেটা ডোমেইন, f of x এর যেটা ডোমেইন, f ইনভার্স x এর সেটা কি? রেঞ্জ। বুঝতে পারছো? f of x এর যেটা রেঞ্জ, f ইনভার্স x এর সেটা কি? ডোমেইন। জিনিসটা বুঝতে পারতেছো? তো জিনিসটা এরকম, তুমি যদি তোমার মাকে মা বলে ডাকো, তোমার মা তোমাকে কি বলে ডাকবে? ছেলে বলে ডাকবে। সো তুমি যে ডাকতেছো, মা হলো মনে করো যে আমি বললাম ডোমেইন, ছেলেটা হলো কি? রেঞ্জ। সো f of x এর যেটা ডোমেইন, f ইনভার্স x এর জিনিসটা কি? রেঞ্জ। তুমি এইভাবে গেলে যেটা পাইবা ডোমেইন পাবা, ওইভাবে আসলে তুমি কি পাবা? রেঞ্জ পাবা। জিনিসটা মনে রাখেন। কেন করাইলাম দেখো, আমরা এভাবে নির্ণয় করব। আমি তোমাদেরকে বিপরীত ফাংশন নির্ণয় করে জাস্ট এখানে দেখাবো,
এদিকে আমি একই সাথে তোমাকে বিপরীত ফাংশন নির্ণয় করা শিখিয়ে দিতেছি। তো বিপরীত ফাংশন নির্ণয় করা দেখা দিতেছে, ঠিক আছে। তো আমি বললাম এই জিনিসটা দেখো, আমরা এদিকে ধরে নিই, দেখো আমরা অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে করি। আমরা ধরে নিই এটা একটা ফাংশন y, একটা ফাংশন কি f of x। সো y টাকে আমরা ধরে নিই কি f of x। তো দেখো আমরা কি বলতাছি, f ইনভার্স y টাকে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারতাছি, x বলতে পারতাছি, জাস্ট বিপরীত ফাংশন হিসাবে। দেখো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, এখান থেকে কি বলতে পারি যে আমরা যদি y বলি, f of x টাকে যদি আমরা y বলি, তাহলে আমরা কি বলতে পারি y is x plus 3 divided by x minus 2। আর দেখো আমরা কি বলতে পারতাছি xy minus 2y is কি x plus 3। আমরা কি বলতে পারতাছি x যদি কমন নিই xy minus 1 is কি 2y plus 3, এরকমই তো xy minus 1। হ্যাঁ, তাহলে x টাকে অ্যাকচুয়ালি আমি কি বলতে পারতাছি দেখো তো 2y plus 3 divided by কি y minus 1। কিছুক্ষণ আগে আমি কি বললাম f of x এর যেটা ডোমেইন। আচ্ছা দেখো x টাকে তাহলে আমি কি লিখতে পারতাছি, দেখো x টাকে কি বলছিলাম f ইনভার্স y is কি 2y plus 3 divided by y minus 1। দেখো কি বলছিলাম x টাকে কি বললাম f ইনভার্স y। y এর জায়গায় তুমি জানো y এর জায়গায় তুমি যে কোনো কিছু বসায় দিতে পারো, x বসায় দিলাম নাও 2x plus 3 divided by x minus 1। সো আমরা f of x পাইলাম, f ইনভার্স x ও কি তাই দিলাম, আমরা কিন্তু বিপরীত ফাংশন নির্ণয় করে ফেললাম। এখান থেকে দেখো আমরা কি বললাম যে f of x এর যেটা ডোমেইন f ইনভার্স x এর কি সেটা রেঞ্জ, f ইনভার্স x এর যেটা ডোমেইন f of x এর সেটা কি রেঞ্জ। তার মানে আমরা যদি এই ফাংশনের মধ্যে f ইনভার্স x এর যদি আমরা ডোমেইন নির্ণয় করতে পারি, আমরা মেইন ফাংশনে কি পাবো ভাই, রেঞ্জ পাবো। বলতে ভাই এটা ডোমেইন কি হবে, x 1 হলে সেটা কি বাস্তবায়িত না, বাস্তবায়িত না। সো এটা ডোমেইন হবে f ইনভার্স x এর, যদি আমি বলি ডোমেইন সেটা কি হবে ভাইয়া, ডোমেইনটা হবে কি সকল বাস্তব সংখ্যা কিন্তু এক হবে না। তাহলে f ইনভার্স x এর যেটা ডোমেইন f of x এর সেটা কি রেঞ্জ। তাহলে f of x এর যদি আমি বলি রেঞ্জ সেটা কি হবে ভাইয়া বলো তো r minus 1। সো জিনিসটা বুঝতে পারতাছি। তাহলে দেখো এইখান থেকে আমরা যদি বলি এই ফাংশনের জন্য ডোমেইন এইটা, কোডোমেইন এইটা, রেঞ্জ কি এইটা, রেঞ্জ কি বললাম r minus 1। সো এখানে ভাইয়া দেখো ডোমেইন আর কোডোমেইন কি সমান হইছে বলো তো ভাইয়া, ডোমেইন আর কোডোমেইন সমান হইছে। এই যে কোডোমেইন কি সরি কোডোমেইন আর রেঞ্জ কি সমান হইছে, কোডোমেইন নট ইকুয়াল টু কি রেঞ্জ, কোডোমেইন কি রেঞ্জের সমান না। তার মানে কেন সমান না, এখানে কোডোমেইনের মধ্যে জাস্ট একটা উপাদান বেশি আছে কি 1 যে সংখ্যাটা সেটা কোডোমেইনের মধ্যে বেশি আছে। এর জন্য এই যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা আমি ডিফাইন করলাম এইভাবে, সেটা কি ভাইয়া সার্বিক না। সার্বিক হইতো কখন, সার্বিক নয়। সার্বিক হইতো কখন, যদি আমি ফাংশনটাকে এইভাবে ডিফাইন করতাম r minus 2 থেকে জিনিসটা r minus 1 পর্যন্ত যদি ডিফাইন করতাম, যদি আমি এইভাবে ডিফাইন করতাম, হ্যাঁ যদি আমি অ্যাকচুয়ালি এইভাবে ডিফাইন করতাম ফাংশনটাকে, তখন জিনিসটা কি হতো ভাইয়া সার্বিক হতো। তো আমরা সার্বিক ফাংশন শিখে শিখলাম, আমরা ডোমেইন রেঞ্জ অ্যাকচুয়ালি কিভাবে নির্ণয় করে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি হালকা পাতলা ধারণা নিয়ে ফেললাম, এবং আমরা অ্যাকচুয়ালি কি বিপরীত ফাংশন কি সেটা নির্ণয় করে ফেললাম। যেহেতু আমরা ডোমেইন রেঞ্জ নিয়ে ভাই আমরা আলোচনা করছি, এবার আসলে ভাই আমরা একটু ডোমেইন রেঞ্জ পড়ি। যেহেতু আমরা ডোমেইন রেঞ্জ নিয়ে আলোচনা করছি, ভাই জিনিসটা যেন মনে থাকে যে সার্বিক ফাংশনের জন্য কোডোমেইন আর রেঞ্জ দুটো সমান হতে হবে। যদি একটা উপাদানও যদি কম বেশি থাকে, জিনিসটা কি হবে না, সার্বিক ফাংশন হবে না। তো ফাংশন এক এক ফাংশন সার্বিক বিপরীত ফাংশন। এবার আসলে আমরা অ্যাকচুয়ালি ডোমেইন রেঞ্জে যাই, ঠিক আছে। ডোমেইন রেঞ্জ পড়বো, ফাইনালি আমাদের সংযোজিত ফাংশন বলে একটা জিনিস আছে সেটা পড়বো, তারপরে অ্যাকচুয়ালি আমাদের কিছু নাই। আমাদের চ্যাপ্টারের মেইন যে টপিক সেটা কি ভাইয়া ডোমেইন রেঞ্জ, আসলে সেটা আমরা পড়ি। মুখ্য আকর্ষণ এই চ্যাপ্টারের নাকি, দেখো আমরা এবার আমরা কি পড়বো ডোমেইন এবং রেঞ্জ। ভাই ডোমেইন আর কি, ডোমেইন কি রেঞ্জ কি, এক কথায় ডোমেইনটাকে তুমি বলতে পারো সকল বাস্তব ইনপুট, আর রেঞ্জটাকে অ্যাকচুয়ালি বলতে পারো সকল বাস্তব কি ভাইয়া আউটপুট, জাস্ট আর কিছু না। ডোমেইন কি সকল বাস্তব ইনপুট, রেঞ্জটা কি সকল বাস্তব আউটপুট। কারণ তুমি ইনপুট না দিলে তো তুমি আউটপুট পাইবা না। সো ইনপুট দিছো, তারপরে যেসব বাস্তব আউটপুট পাবা সেগুলো কি ভাই রেঞ্জ। আচ্ছা তাহলে দেখো আমরা ডোমেইন রেঞ্জ নির্ণয় করি। এবার আসলে ডোমেইন রেঞ্জের জন্য আমরা কিছু আসি, যে আমরা যদি বলি ভগ্নাংশ, তো আমরা প্রথমে নির্ণয় কিসের জন্য করবো ভাই, ভগ্নাংশের জন্য।
তো ভগ্নাংশের জন্য নির্ণয় করবো। যেমন ধরো আমাকে একটা ফাংশন বললাম, এফ অফ এক্স বললো কি 3x - 2 ডিভাইডেড বাই x + 1, এটা আমাদের নির্ণয় করতে বললাম। তো ভাই বলো তো এটার ডোমেন কি, বলো তুমি বলতে পারবা ডোমেনটা কি? ডোমেনটা হলো সকল বাস্তব সংখ্যা, কিন্তু কি হবে না, -1 হবে না। কেন হবে না? কারণ x এর ভ্যালু কি x + 1 = 0 হইতে পারবে না, কারণ 0 হইলে সামথিং ডিভাইডেড বাই 0 কি ভাই অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কি বাস্তব, বাস্তব না। সেই জন্য আমাদের কি x এর ভ্যালু কি হতে পারে না ভাই, -1 হতে পারে না। তো ডোমেনটা হলো কি -r - 1। ভাই রেঞ্জটা কিভাবে নির্ণয় করব? দেখো ওই যে আগের মতো আমি জাস্ট একটা জিনিস দেখাবো। আগের মতো আমরা কি ধরছিলাম, y f of x ধরছিলাম, তাহলে আমরা কি বলতে পারতাছি, f ইনভার্স y কি বলতে পারতাছি, x বলতে পারতাছি। তাহলে এইখান থেকে দেখো আমরা কি বলছি, y এর ভ্যালু বলছি 3x - 2 ডিভাইডেড বাই x + 1, তাহলে xy প্লাস y কি 3x - 2, তাহলে এখান থেকে x y - 3 কি -2 - y নাকি এই পাশে চলে গেছে, হ্যাঁ। সো x এর ভ্যালুটা বলতে পারতেছি কি -2 - y ডিভাইডেড বাই y - 3। এখান থেকে x এর ভ্যালু কি বলছিলাম, দেখো f ইনভার্স y কি বলছিলাম, f ইনভার্স y। সো -2 - 3 না বলে y + 2 ডিভাইডেড বাই 3 - y বলে দিলাম, একই মাইনাস দাও গুণ করছি। তাহলে ভাই f ইনভার্স y যদি বলি, তাহলে আমি f ইনভার্স x টাকে কি বলতে পারি, x + 2 ডিভাইডেড বাই কি 3 - x। সো আমরা এটা বললাম। কিছুক্ষণ আগে আমরা বললাম কি f অফ x এর যেটা ইনপুট, f ইনভার্স x এর সেটা কি আউটপুট, মানে f অফ x এর যেটা ডোমেইন, f ইনভার্স x এর সেটা কি রেঞ্জ। তাহলে এই f ইনভার্স x এর আমরা যদি ডোমেইন নির্ণয় করি, আমরা f অফ x এর কি পাবো, রেঞ্জ পাবো। সো ভাই বলো তো এটা ডোমেইনটা কি, ডোমেইনটা হবে 3 - x, 0 হইতে পারে না, x কি হইতে পারে না, 3 হইতে পারে না, x কি হইতে পারবে না ভাই, 3 হতে পারবে না। সো x 3 হইতে পারতেছে না, তাহলে এটা রেঞ্জটা কি হবে ভাই, রেঞ্জটা হবে কি r - 3। বুঝতে বুঝছো যে আমি আরেকবার বলি যে f ইনভার্স x এর রেঞ্জ, f ইনভার্স x এর রেঞ্জ কি ভাইয়া, f অফ x এর ডোমেইন, ডোমেইন যেটা কি r - 3, সরি f অফ x এর রেঞ্জ বলতেছি, ধুর, f অফ x এর ডোমেইন, f ইনভার্স x এর ডোমেইন। সো কি বললাম, f ইনভার্স x এর ডোমেইন f অফ x এর কি রেঞ্জ। তাহলে আমরা এই জিনিসটা নির্ণয় করলাম যে ভগ্নাংশের জন্য আমার শর্তটা কি, জাস্ট নিচে কি হইতে পারে না ভাইয়া, ইয়া হইতে পারবে না, যে 0 হইতে পারবে না। সো নিচে 0 হইতে না পারার কারণে আমরা প্রথমে এইভাবে ডোমেইনটা নির্ণয় করলাম x + 1, সো -1 দ্বারা। রেঞ্জটা কি হবে, আমরা এই যে এইভাবে ক্যালকুলেশন করে আমরা নির্ণয় করে ফেলবো। তো ডোমেইন আমরা পারলাম। এবার দেখো ভগ্নাংশগুলো পারলাম, সো ভগ্নাংশগুলো শেষ। এবার যদি আমরা বর্গমূলেরটা দেখি, বর্গমূলেরটা দেখি কি হইতে পারে আমাদের। ভগ্নাংশ শেষ, এবার আমরা কি বললাম, বর্গমূল। আচ্ছা আসো আমরা কি বললাম ভাইয়া, বর্গমূল। বর্গমূল যদি বলি, মনে করো তোমাকে এরকম একটা ফাংশন দিছে f অফ x এর ভ্যালু, f অফ x কি বলছে √x + 5। দেখো তুমি যদি √- মাইনাস করো, √- -1 করো, সেটা কি ভাইয়া বাস্তব, বাস্তব না। এজন্য আমাদের কি করতে হবে, x + 5 এর যে ভ্যালুটা সেটা অবশ্যই অবশ্যই 0 এর থেকে কি হতে হবে, হয় সমান অথবা বড় হইতে হবে। তো তোমার x এর যে ভ্যালুটা, x এর ভ্যালুটা কি ভাইয়া -5 এর থেকে বড়। সো x হলো আমাদের ইনপুট, আমরা কি বলছি সকল বাস্তব ইনপুট। এটার যে ডোমেইন, ডোমেইন যদি বলি সেটা কি হবে ভাইয়া, x is greater or equal than কি -5। ভাইয়া তার রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে r পজিটিভ, r পজিটিভ। রেঞ্জটা কি ভাইয়া, r পজিটিভ। r পজিটিভ মানে কি সকল বাস্তব সংখ্যার সেট। আচ্ছা এখানে আমরা অ্যাকচুয়ালি 3 রকম ভাবে আমরা এই জিনিসগুলোকে প্রকাশ করতে পারি, 3 রকম ভাবে আমরা জিনিসগুলো দেখাই। একটাকে আমরা বলতে পারি সেট আকারে, আমি যদি বলি x - 5, এটাকে আমরা বলতে পারি সেট আকারে। আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। একটাকে আমরা বলতেছি ভাই সেট আকারে। সেট আকারে মানে কি, সেট আকারে মানে আমি বলতে পারি x such that x belongs to r এবং x এর ভ্যালু কি -5, সেট আকারে বললাম। আরেকটাকে বলতে পারি সংখ্যা রেখার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া, সংখ্যা রেখার মাধ্যমে। তো সংখ্যা রেখার মাধ্যমে যদি প্রকাশ করি, সো এটা হলো আমাদের কি -5, -5টাকে কি টাচ করছে, হ্যাঁ টাচ করছে। তো -5 থেকে কি বড়, সংখ্যা রেখার মাধ্যমে। তোমরা এগুলো পড়ছো, জাস্ট আমি একটু রিক্যাপ করতেছি। আরেকটাকে আমরা বলতে পারি ইন্টারভাল বা ব্যবধি আকারে। কি আকারে ভাইয়া, ইন্টারভাল বা ব্যবধি আকারে। জিনিসটা কি ইন্টারভাল বা ব্যবধি মানে কি, ইন্টারভাল হলো আমরা এটাকে বলতে পারি -5 থেকে, -5 কে টাচ করছে ইনফিনিটি কে করে নেয়।
সো ইন্টারভাল যদি বলি, ইন্টারভাল আবার অ্যাকচুয়ালি কি বলবো যে আসলে এগুলো বুঝছো, সেট বুঝছো, সংখ্যা রেখা বুঝছো, ইন্টারভালটা একটু বুঝাইতেছি। মানে দেখি মুইছা দি জিনিসটা আমি একটু ফাস্ট পড়াইতেছি, তোমাদের যদি তোমরা ভিডিওগুলো একটু পজ করে দেখো, ঠিক আছে, সমস্যা নেই, আমি আর কি সবসময় ফাস্ট পড়াই। যদি বললাম যে ইন্টারভাল বা ব্যবধি, সো ইন্টারভাল বা ব্যবধি দুই প্রকার, চার প্রকার অ্যাকচুয়ালি। একটাকে আমরা বলতে পারতেছি ওপেন ওপেন। ওপেন ওপেন মানে কি? ওপেন ওপেন মানে হলো আমি যদি বলি এ আর বি, সরি এ আর বি, সো ওপেন ওপেন এইটা যেই কথা, অর এ কমা বি। সো তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়া যেভাবে কথা, আর তোমার কি বলছে যে থার্ড ব্র্যাকেট উল্টা করে দেওয়া কি সেম কথা। জিনিসটা কিরকম দেখো, আমি যদি বলি এইটা এ আর এইটা বি, এ আর বি, তাহলে আমি জিনিসটাকে কি বলতে পারতাছি যে এ কে টাচ করে নাই, বি কে টাচ করে নাই, কিন্তু কি বলছে এ আর বি এর মধ্যবর্তী উপাদানগুলোকে টাচ করছে। জিনিসটার পারফেক্ট এক্সাম্পল কি, আমি যদি বলি এ থেকে এক্স বি এর মধ্যে, তার মানে এইটা হলো আমার সেটের মাধ্যমে প্রকাশ অথবা অসমতার মাধ্যমে প্রকাশ, এইটা হলো আমাদের কি ইন্টারভালের মাধ্যমে প্রকাশ, এটা হলো কি বাস্তব সংখ্যার মাধ্যমে প্রকাশ। ওপেন ওপেন। তারপরে আমরা বললাম কি ভাইয়া ক্লোজড ক্লোজড, আমরা বলতে পারতাছি। সো ক্লোজড ক্লোজড মানে কি? ক্লোজড ক্লোজড মানে হলো আমরা বলতে পারতাছি যে এ আর বি, তার মানে কি এ কেও টাচ করছে, বি কেও টাচ করছে, এবং তাদের মধ্যবর্তী সবগুলো উপাদানকেও কি করছে, টাচ করছে। জিনিসটা কিরকম, এ কেও টাচ করছে, বি কেও টাচ করছে, তাদের মধ্যবর্তী কি সবগুলো উপাদানকেও টাচ করছে। তারপরে আমরা বলতে পারি ওপেন ক্লোজ, কি বলতে পারি ওপেন ক্লোজ। আমাদের ওপেনটা হলো এরকম, ক্লোজটা হলো কি এরকম, অথবা ওপেনটাকে আমরা কি বলছিলাম উল্টা ব্র্যাকেট দ্বারাও কি প্রকাশ করতে পারি, ক্লোজটা কি এরকম ভাবে। সো এটা কি হবে, এ কে টাচ করে নাই কিন্তু কি করছে, বি কে টাচ করছে। জিনিসটাকে যদি বলি কি হবে ভাইয়া, এরকম হবে, এ কে টাচ করে নাই কিন্তু কি করছে, বি কে টাচ করছে। ওকে, ফাইনালটা কি হবে, यस তোমরা গেস করতে পারছো জিনিসটা কি, ক্লোজড ওপেন। সো ক্লোজড ওপেন যদি বলি তাহলে কি হবে, এ কে টাচ করছে কিন্তু কি করে নাই, বি কে টাচ করে নাই, অর এ কে টাচ করছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। জিনিসটা কি, এ কে টাচ করছে, বি কে টাচ করে নাই। সো কি বলছি এটা, এটাকে বলতে পারতাছি এ কে টাচ করছে, বি কে কি টাচ করে নাই। তো যে কোনো একটা জিনিস তোমার ডোমেইন নেম যদি প্রকাশ করতে বলে, তুমি অ্যাকচুয়ালি তিন ভাবে প্রকাশ করতে পারতাছো। এই যে জিনিসটা আছে এটাকে আমরা বলতে পারতাছি ইন্টারভাল আকারে। সো এটা আসতে আসতে ইন্টারভাল আকারে, এটা আসতে আসতে কি আমাদের ইনইকুয়ালিটি মানে অসমতা আকারে। ইন্টারভাল মানে ব্যবধি, অসমতা আকারে, আর এটা আসতে আসতে কি সংখ্যা রেখা আকারে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এইটা যেহেতু আমরা বুঝলাম, এখন তাহলে আমরা কিছু ম্যাথ করে আসো। আচ্ছা একটু ফাইনাল আরেকটা রিক্যাপ দিই। রিক্যাপ জিনিসটা কি, আমরা তাহলে তিন রকমের ব্র্যাকেট শিখলাম। আমরা জানি যে তিন রকমের ব্র্যাকেট আছে আমাদের, কি কি তিন রকমের ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে। আচ্ছা দেখি, সো আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট বলি, আমি যদি একটু সামারাইজ করি, থার্ড ব্র্যাকেট যদি বলি, থার্ড ব্র্যাকেট মানে আমার কি আসছে, এ কে টাচ করছে, এ কে টাচ করছে, বি কে টাচ করছে, তার মধ্যবর্তী এলিমেন্ট গুলোকে কি টাচ করবে। আমি যদি বলি ফার্স্ট ব্র্যাকেট, যে কথা ফার্স্ট ব্র্যাকেট মানে কি ভাইয়া, এ কে টাচ করে নাই, বি কে টাচ করে নাই, কিন্তু তার মধ্যবর্তী তার মিডল এলিমেন্ট গুলোকে টাচ করছে। আমি যদি বলি ভাইয়া সেকেন্ড ব্র্যাকেট, তাহলে জিনিসটা কি হবে, শুধু এ কে টাচ করবে আর বি কে টাচ করবে, মানে এটা একটা সেট, এ আসবে আর বি আসবে। আমি যদি বলি 2 আর 3, তার মানে 2 আর 3 থাকবে। আমি যদি বলি যে এখানে 2 আর 3, 2 আর 3, তার মানে 2 আছে 3 আছে, 2.5 আছে। আমি যদি বলি 2 আর 3, 2 নাই 3 নাই, কিন্তু 2 আর 3 আমার মাঝখানে সব আছে। আর আমি যদি বলি 2 আর 3, তার মানে কি শুধু 2 আছে 3 আছে, 2.5 2.6 এরকম কিছু থাকবে না। তো এগুলো আশা করি বুঝতে পারছো। হিসাব বানানোর উদ্দেশ্য কি, এখন আমরা যখন অন্যগুলা করব তখন আমাদের এগুলা কাজে লাগবে। মানে আমরা অ্যাকচুয়ালি যখন ডোমেইন নেম চিহ্ন করব তখন আমাদের এগুলা কাজে লাগবে। দেখি তো আমাদের কি কাজে লাগে। আমরা কি পড়তেছিলাম, বর্গমূল, ঠিক আছে, বর্গমূল পড়লাম। আচ্ছা বর্গমূল পড়লাম। এখন বর্গমূলের ক্ষেত্রে তো আমি এভাবে বলতে পারি, দেখো তো আমি যদি বলি যে বর্গমূল পড়তেছিলাম, সো বর্গমূলের জন্য আমি যদি বলি রুট ওভার x plus 4 into x minus 3, এরকম টাইপ কিছু একটা বললাম। দেখো এরকম টাইপ, তাহলে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব, আমরা ম্যাক্সিমাম টাইমে যেভাবে করি, আমরা এই পাশে কি নিই 3 নিই, সরি এই পাশে কি নিই -4 নিই, আর এই পাশে নিই 3। কেন আমি এই জিনিসটা একটু বিস্তারিত পড়াবো। দেখো
তুমি কি নিতে পারো যে তুমি x প্লাস 4 একটা x প্লাস 4 মানে জিনিসটা কিভাবে আসতে পারে, এখানে দুইটা আছে x প্লাস 4 আর কি আছে x মাইনাস 3। তিন রকম কেস হইতে পারে, মানে অ্যাকচুয়ালি চার রকম কেস হইতে পারে। তোমার হইতে পারে x প্লাস 4 এর ভ্যালু পজিটিভ, x মাইনাস 3 এর মান কি নেগেটিভ। পজিটিভ নেগেটিভ মিলে আউটপুটটা কি নেগেটিভ। হইতে পারে x প্লাস 4 নেগেটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, নেগেটিভ পজিটিভ মিলে আউটপুটটা কি নেগেটিভ। হইতে পারে x প্লাস 4 পজিটিভ, x মাইনাস 3 ও পজিটিভ মিলে কি আউটপুট কি পজিটিভ, তারপরে মাইনাস মাইনাস হয়ে আউটপুটটা কি নেগেটিভ। সো এইভাবে জিনিসটা আসতে পারে। ওকে, এটা আমরা বুঝলাম। তাহলে আমরা কি করব দেখো, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, আমাদের কাজ হলো এমন ভাবে জিনিসগুলো নেওয়া যাতে তাদের গুণফল কি হবে, যেহেতু দেখো এগুলো গুণ আকারে আছে, গুণ আকারে থাকার কারণে তাদের প্রত্যেকের সাইন কিন্তু ম্যাটার করবে। তো এই জন্য আমরা তিনটা সেগমেন্টে ভাগ করলাম। তিনটা সেগমেন্ট কি, x এর ভ্যালু তুমি যদি এখানে -4 বসাও জিনিসটা কি আসবে 0, x এর ভ্যালু 3 আসলে জিনিসটা কি আসবে 0, এজন্য -4 আর 3। সো এটাকে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করলাম। এটা হলো আমাদের সেগমেন্ট 1, এটা হলো সেগমেন্ট 2, এটা হলো কি আমাদের সেগমেন্ট 3। তো দেখো প্রথম সেগমেন্টে মনে করো আমি ধরলাম যে কোনো একটা র্যান্ডম ভ্যালু, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু আমি ধরলাম কি এটা মানে কি 3 এর থেকে বড় সংখ্যা, 3 এর থেকে বড় সংখ্যা। সো 3 এর থেকে যদি বড় সংখ্যা হয়, ধরলাম আমি x এর ভ্যালু, ধরলাম x এর ভ্যালু কত 5, তুমি x এর ভ্যালু 4 ধরতে পারো 6 ধরতে পারো, তো সেটা কি হতে হবে 3 এর থেকে বড় হইতে হবে। তো ধরলাম আমি x এর ভ্যালু 5, x এর ভ্যালু যদি 5 হয় তাহলে দেখো তো ভাই আমার x প্লাস 4 এর ভ্যালু কত, 5 প্লাস 4 কত 9, যেটা কি পজিটিভ। x এর ভ্যালু যদি 5 হয় তাহলে x মাইনাস 3 এর ভ্যালু কত, 5 মাইনাস 3 কত 2, সেটাও কি পজিটিভ। না আমাদের যে গুণফলটা কি x প্লাস 4 ইন্টু x মাইনাস 3, সেটা কি আসতেছে ভাইয়া পজিটিভ ইন্টু পজিটিভ, আউটপুটটা কি পজিটিভ। তার মানে এই ঘরে যে কোনো সংখ্যার জন্য সেটা কি আসতেছে পজিটিভ আর পজিটিভ মিলে জিনিসটা কি আসবে পজিটিভই আসবে। সো এই ঘরে বুঝলাম। এবার আমরা দুই নম্বর ঘরে কি -4 থেকে 3 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিব। তো দেখো এগুলো মুছে দিলাম, নাকি মুছবো, মুছে দিই কারণ এগুলো কোনো কাজ নাই। দেখো -4 থেকে 3 এর মধ্যে যে কোনো শব্দ, 0 নিলাম, তুমি 1 নিতে পারো 2 নিতে পারো, কোনো সমস্যা নাই। x এর আমি 0 নিলাম। তো দেখো x প্লাস 4 এর ভ্যালুটা কি 0 প্লাস 4 কত 4, যেটা কি পজিটিভ। আচ্ছা x মাইনাস 4 এর ভ্যালুটা কি, সরি x মাইনাস 3 এর ভ্যালুটা কি 0 মাইনাস 3, যেটা কি -3 নেগেটিভ। আমার যদি বলে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3, সেটার ভ্যালুটা কি বলতো ভাইয়া পজিটিভ ইন্টু নেগেটিভ, ঘুরে ফিরে কি আসতেছে নেগেটিভ আসতেছে। তার মানে জিনিসটা কি এটা পজিটিভ এটা নেগেটিভ, ঘুরে ফিরে কি জিনিসটা কি নেগেটিভ আসবে। মানে দুই নম্বর ঘরে যে কোনো সংখ্যার জন্য জিনিসটা কি নেগেটিভ আসতেছে। এবার আসো 3 নম্বর ঘরে, এটা আশা করি বুঝছো। 3 নম্বর ঘরে বলছে কি -4 থেকে ছোট তুমি ধরতে পারো, তুমি -100 -1000 -1 কোটি ধরতে পারো, আমি -6 ধরলাম, সমস্যা নাই, তুমি -7 ধরতে পারো। তো 3 নম্বর ঘরের জন্য 3 এর জন্য তো 3 নম্বর ঘরের জন্য আমরা কি বললাম যে x মাইনাস 4 এর ভ্যালু আমরা কি বললাম, সরি আমরা x প্লাস 4 আমি বললাম কি x এর ভ্যালু কত -6, দেখি -6 প্লাস 4 এটা কি আসছে -2, যেটা নেগেটিভ। আচ্ছা x মাইনাস 3 যেটা কি -6 -3 এটা কত -9, যেটা কি নেগেটিভ। না আমি যদি গুণটা করি এই জিনিসটা x প্লাস 4 ইন্টু x মাইনাস 3, এটা জিনিসটা কি আসবে নেগেটিভ ইন্টু নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ মিলে কি হয় পজিটিভ। তার মানে এখানে জিনিসটা কি আসছে নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ আসছে। সো এটা হলো অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা কিভাবে আসছে। তুমি অবশ্যই পরীক্ষা হলে এভাবে করবা না, তুমি ভার্সিটি অ্যাডমিশন হোক অথবা যেভাবে হোক তুমি এভাবে করবা না। এটা যদি দেখো তুমি একটা প্যাটার্ন দেখতে পারতাছো প্লাস মাইনাস প্লাস। সো প্যাটার্নটা থেকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারতাছি, মানে আমি জিনিসটা বুঝালাম কিভাবে আসছে। এখন আমি প্যাটার্নটা থেকে বলতে পারতাছি তুমি যদি এভাবে যে কোনো সেগমেন্ট ভাগ করো, এই সাইডটা পজিটিভ এই সাইডটা নেগেটিভ এই সাইডটা পজিটিভ, এরপরে যা থাকবে সব পজিটিভ নেগেটিভ এভাবে আসতে থাকবে। এটা অলওয়েজ হবে হবে, তো ধরে নাও হবে। সো এটা আমরা বুঝলাম। তুমি যদি জিনিসটা বুঝা থাকো অনেক ভালো, না বুঝা থাকলে মুখস্থের মতো বলতে পারো এইটা পজিটিভ তারপরে নেগেটিভ তারপরে পজিটিভ, এইভাবে যেতে থাকবে। দেখো আমাদের কি বলছে এটার ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হইতে হবে। তার মানে এইটার ইয়াটা কি হবে ডোমেইনটা যদি মানে পজিটিভ ভ্যালুটা কোন কোন জায়গায় আছে দেখো তো জিনিসটা কি আমার কি থাকে 3 কে টাচ করবে, হ্যাঁ বলো তো, হ্যাঁ 3 কে টাচ করবে, কারণ x 3 হলে জিনিসটা কি হয়ে যায় 0 হয়ে যায়, -4 কেও টাচ করবে। তাহলে আমাদের ফাংশনটা হলো কি এরকম। তার মানে জিনিসটা কি যে -ইনফিনিটি থেকে -4 পর্যন্ত, ইনফিনিটিকে কখনো টাচ করা যায় না, সেজন্য সেটা কি ওপেন। -4 কে কি টাচ করছে, হ্যাঁ করছে, জিনিসটা কি ক্লোজ, ইউনিয়ন কি হবে
3, ইনফিনিটি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসলে আমরা কিছু ম্যাথ করি, আরো কিছু ম্যাথ করি। কিভাবে দেখো, যেহেতু তোমাদেরকে আমি থিওরিটা বুঝিয়ে ফেলছি। আচ্ছা, এটা রেঞ্জ, যত বর্গমূল ফাংশন আছে সবগুলা রেঞ্জ হবে এরকম, সবগুলা রেঞ্জ হবে আর পজিটিভ। অলওয়েজ মনে রাখবে সবগুলা রেঞ্জ আর পজিটিভ হবে। আচ্ছা দেখো, এবার আমি আরেকটা ফাংশন বললাম, একটা বড় সরো দেখে ফাংশন বললাম। আমি বললাম x + 3 x - 2 ডিভাইডেড বাই x + 5, এরকম কিছু বললাম। দেখো খুবই সহজ, খুবই সহজ। কিভাবে, যেগুলো আমার ইমপ্যাক্ট করতেছে, কি ইমপ্যাক্ট করতেছে? -5, কারণ -5 + 5 0 হবে। তারপরে কি আসতেছে? -3, কারণ -3 + 3 0 হবে। তারপর কি আসবে? 2। সো আমি কি বললাম আগেটা থেকে? প্লাস মাইনাস প্লাস মাইনাস, থিওরি বুঝাইলাম, ঠিক আছে? এরপর বললাম কি, যেরকমই হোক ডান থেকে অলওয়েজ কি আসবে? প্লাস মাইনাস আকার আসবে। তো এবার দেখো, x এর ভ্যালু কি -3 হইতে পারে? হ্যাঁ, x এর ভ্যালু -3 হইতে পারে। x এর ভ্যালু কি 2 হইতে পারে? হ্যাঁ, কারণ 2 - 2 0, √0 কত? 0 আসবে। কিন্তু ভাই x এর ভ্যালু -5 হইতে পারে না। কেন? কারণ -5 আমি যদি বলি √something/0, সংজ্ঞায়িত ভাই? সংজ্ঞায়িত না। এখন দেখো আমরা কি বললাম, এই যে যদি বলি, আমার বলছে কি এটার ডোমেন নির্ণয় করতে। ডোমেনটা কখন হবে? যখন এই পুরো ফাংশনটার ভ্যালু পজিটিভ হবে। পজিটিভ কোন কোন জায়গায় হইতাছে দেখো, -5, এই যে -5 থেকে -5 কে টাচ করছে, সরি -5 কে টাচ করে নাই, তারপরে -3 কে টাচ করছে। ইউনিয়ন, তারপরে কি 2 কে টাচ করছে, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা করে জিনিসটা বুঝছো? কি করলাম আমরা তোমরা যদি আগে একটু থিওরিটা মনে থাকে, আমরা কি বলছিলাম যে আমরা এভাবে বসাইছি, তো জাস্ট তোমার এটা হলো কনসেপ্ট যে প্লাস মাইনাস এভাবে যাইতে থাকবে। কেন যাইতে থাকবে আগের ম্যাথে বুঝাইছি, এখন আমি আর বুঝাবো না, আমি জাস্ট প্লাস মাইনাস এবং তোমরা যখন করবা তোমরা এভাবে করবা, প্লাস মাইনাস। সো -5 থেকে -3, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার আমরা কি করলাম যে আরেকভাবে কি করলাম যে এটা করলাম না, তাহলে এটা ডোমেন আমরা পাইলাম। আচ্ছা, এটা ডোমেন পাইলাম এটা, আর এটা যদি আমি রেঞ্জ বলি, রেঞ্জটা কি হবে ভাই বলতো? আর পজিটিভ। এটা বুঝলাম। তাহলে এটা মুছে দিই। দেখি তো আমরা আরো কিছু করি, বড় সরো ভাবে করি। বড় সরো ভাবে কিভাবে করব? বড় সরো ভাবে আমাদের কি বলছে যে আমরা 5টা ধারা করি। x + 3, কনসেপ্ট বাই সেম, x - 2, x - 2, x + 4, 3 - x, x - 5। না, 3 - x না, পেঁচাই না, যেহেতু এটা ভালো ম্যাথ দিছি, পেঁচাইলাম না, যাও এভাবে দিলাম। তো জিনিসটা কনসেপ্টটা কি দেখো, আগের মতই। সবার বামে কি আছে? সবার বামে আছে -4, সো -4, -4 + 4, দেখো তারপরে কি আছে? -3, তারপরে কি আছে? +2, তারপরে +3, তারপরে +5। সো কি বললাম? সবার বামে প্লাস মাইনাস এভাবে যেতে থাকে। তো আমার কাজ হলো পজিটিভ অংশটা খোঁজা। ভাই দেখো, কিন্তু এর আগে আরেকটা কাজ আছে। এখানে দেখো x - 3 আর x - 5, x এর ভ্যালু 3 হইতে পারবে না, x এর ভ্যালু 5 হইতে পারবে না। সো x এর ভ্যালু 3 হইতে পারবে না, x এর ভ্যালু 5 হইতে পারবে না। x এর ভ্যালু -3 হইতে পারবে, x এর ভ্যালু 2 হইতে পারবে, x এর ভ্যালু কি -4 হইতে পারবে। জাস্ট এগুলা করো। কি আসছে? আমার ডোমেনটা কি? -4 থেকে -3, -4 কে টাচ করছে, -3 কেও টাচ করছে। ইউনিয়ন, পজিটিভ অংশগুলো দেখো, পজিটিভ অংশ এটা, তারপরে এটা কি 2 কে টাচ করছে, কিন্তু কি 3 কে টাচ করে নাই। ইউনিয়ন, সরি 5 কে টাচ করে নাই, তারপরে কি ইনফিনিটি পর্যন্ত গেছে। দেখছো ভাই, খুবই সোজা। প্রথমে দেখে আরে মাথা নষ্ট, এটা কি, কিন্তু ম্যাথটা একদম সোজা যদি তোমরা করতে পারো। সো ডোমেইন পারলাম। আর ভাই এটা রেঞ্জ কি? অ্যাজ ইউজুয়াল যেটা বললাম সেটা কি? আর পজিটিভ। ওকে, সো এটা পারলাম। কিন্তু এদিকে একটা ঝামেলা আছে, যে ঝামেলাটা আমি দিতে চাইছিলাম কিন্তু এখন দেব। বড় ম্যাথ তো একজন এটা দিই নাই। ঝামেলাটা হলো এরকম, আমি যদি কোনো একটা ম্যাথ এইভাবে বলি, যে এটা বুঝে দিই, আশা করি এটা আশা করি তোমরা পারছো, বুঝছো, প্লাস মাইনাস দ্বারা সবকিছু করবা। দেখো, আমি যদি কোনো একটা ম্যাথ এইভাবে বলি, যে কোন একটা ম্যাথকে এইভাবে বললাম যে আমি √5 + x ডিভাইডেড বাই 5 - x এইভাবে বললাম। ভাইয়া এতক্ষণ তো আমার জিনিসটা কি বলবো, যে আকারে ছিল, x - 5 আকারে ছিল, 5 - x আসছে, কিভাবে করব? লজিকটা সিম্পল। আমাদের আসল উদ্দেশ্য হলো 5 + x ডিভাইডেড বাই 5 - x, এটার ভ্যালুটা কি হবে? > 0 হবে। উল্টা ভাবে তুমি যদি বলো
5 প্লাস, আচ্ছা আমি যদি এটাকে সাজায় লিখি x প্লাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 5 এর ভ্যালুটা কি লেস দেন, মানে এরকম টাইপ হবে। কিছু কি বুঝতে পারছো? দেখো আমি যদি চিহ্নটাকে পাল্টায় দিই, গ্রেটার দেন লেস দেন জিনিসটা কি হয়ে যাবে, পাল্টায় যাবে। তো আমরা যদি জিনিসটাকে করি আমাদের কি আসতেছে দেখো তো, জাস্ট আমরা সিম্পলি এটাকে -5 আর এদিকে 5। সো আমাদের শর্তটা এখন হইতে হবে কি, শর্তটা হইতে হবে এইটার জন্য লেস দেন 0 হইতে হবে। সো এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস। সো আমাদের আগে আমরা ধরছিলাম প্লাস সাইড গুলো, এখন আমরা ধরবো কি মাইনাস সাইড। সো মাইনাস সাইড যদি বলি এটাকে টাচ করবে, এটাকেও টাচ করবে, জিনিসটা কি -5 থেকে 5 পর্যন্ত। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো একদম ইজি ম্যাথ। ফাইনাল আরেকটা করব, কি বলছে, হ্যাঁ √4 - x² আমাকে বললো যে এটা তো পারলাম একদম সোজা। আমাকে আরেকটা বললো যে দেখো আমাকে বললো কি √4 - x² এর ভ্যালুটা কি বলছে, √4 - x² এরকমটা কিছু বলছে। দেখো আমার মেইন কাজ হলো 4 - x² এর ভ্যালুটাকে আমার গ্রেটার দেন 0 আনতে হবে। সো উল্টা ভাবে আমি যদি বলি আমি কি করতে পারবো, x² - 4 এর ভ্যালুটাকে কি আনতে হবে, লেস দেন 0 আনতে হবে। উল্টা ভাবে বললে চিহ্ন পাল্টায় গেছে। x² - 4 যদি বলি সেটা কি হবে, x + 2 * x - 2 এভাবে আমরা বলতে পারি। সো x + 2 * x - 2 আকারে যদি ভাই আমরা বলি আমাদের জিনিসটা কি আসবে, দেখো তো এটা -2 আর এটা +2, আমাদের কি বলছে লেস দেন 0। সো আমরা জানি অ্যাজ ইউজুয়াল প্লাস মাইনাস প্লাস আকারে যাবে, প্লাস মাইনাস প্লাস। তো আমাদের রেঞ্জ -2 থেকে 2 পর্যন্ত। দেখছো একদম পানির মতো সোজা জিনিসগুলো। তাহলে এটা পারলাম। আরেকটা কি আমাদের কিছু আছে, আরে কিছু আছে দেখি। ln ফাংশন আকারে আমাদের দিতে পারে, লগারিদমিক ফাংশন আকারে দিতে পারে। সো লগারিদমিক ফাংশন আকারে যদি দেয় সেগুলো একদম সোজা। দেখি তো লগারিদমিক ফাংশন কি বললো, যে লগারিদমিক ফাংশন আকারে দিল। তো লগারিদমের জন্য আমি যদি বলি লগ সামথিং, মনে করো যে লগ 10 বেস্ট আমাকে বললো যে x, লগ 10 বেস্ট x। সো জিনিসটা হলো কি এখানে জাস্ট x এর ভ্যালুটা 0 হবে, গ্রেটার দেন 0 হবে। কারণ কি তুমি যদি log 0 বসাও সেটা ভ্যালু কি অসংজ্ঞায়িত আসবে। সো এই জন্য আমরা যা যা করছিলাম সবকিছু লগারিদমের জন্য সেম। এরকম আমরা যদি বলি log x - 5 ডিভাইডেড বাই x + 3 এরকম কিছু একটা বললাম, সেম লজিকগুলো সব সেম। কি বললাম যে এইদিকে কি হবে -3, এদিকে কি হবে +5, প্লাস মাইনাস প্লাস, জাস্ট ডিফারেন্সটা হলো এখানে তোমার উপরেও 0 হইতে পারবে না, নিচেও 0 হইতে পারবে না। সো এটাকেও টাচ করবে না, এটাকেও টাচ করবে না। তো জিনিসটা কি হবে -∞ থেকে -3 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। সো এটা হলো কি আমার ডোমেইন, ক্লিয়ার? এবং এটা রেঞ্জটা কি, রেঞ্জটা হলো সকল বাস্তব সংখ্যা অ্যাজ ইউজুয়াল, রেঞ্জটা হলো কি আর পজিটিভ। ওকে, তো আগের মতই, জাস্ট ডিফারেন্সটা হলো ওইটায় আমার টাচ করার সম্ভাবনা ছিল আমি যখন √ওভার বলছি, কিন্তু লগারিদমিক ফাংশনে আমার টাচ করার সম্ভাবনা কি নাই, x is greater than 0। ওকে, এটা পারলাম নাকি? আর কিছু কি আছে আমাদের, মনে হয় নাই ফাংশনের মধ্যে। আরেকটা জিনিস আমরা পড়বো, আমরা তো বিপরীত ফাংশন বললাম, ডোমিনেন্স বললাম। আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা আমাদের সংযোজিত ফাংশন, আমরা এটা বলবো। সংযোজিত ফাংশনটাকে তোমরা বলো গফ ফক গফ ফক। আচ্ছা দেখি তো ভাইয়া আমাদের কি বলছে, সংযোজিত ফাংশন। এবার আমরা কি বলবো, ফাইনাল ইম্পর্টেন্ট টপিক সংযোজিত ফাংশন। তো সংযোজিত ফাংশন জিনিসটা কি, সংযোজিত ফাংশন যদি আমি বলি, মনে করো এটা তুমি, এইটা মনে করো তোমার মা, আর এইটা মনে করো তোমার মায়ের বোন। সো তুমি আর তোমার মায়ের মধ্যে সম্পর্ক এফ, তোমার মা আর তোমার বোনের মধ্যে সম্পর্ক মানে তোমার মায়ের বোন, তুমি তোমার মা, তুমি তোমার মা, তুমি আর তোমার মায়ের মধ্যে সম্পর্ক কি এফ। তোমার মা তোমার বোনের মধ্যে সম্পর্ক, তোমার মা আর তোমার মায়ের বোনের মধ্যে সম্পর্ক কি জি। তুমি আর তোমার মায়ের বোনের মধ্যে সম্পর্ক কি ভাই, খালা। খালা না, খালাই তো বলে, হ্যাঁ খালা বলে। তো জিনিসটা তো এরকম, তুমি যদি এরকম বলো যে আমরা এভাবে কিছু বললাম যে g of f of x, তার মানে দেখো এটা হলো তুমি, জিনিসটা তোমাকে বোঝায়। তো g of f of x যদি বলছি, দেখো আরেকটা জিনিস বুঝাই, দেখো তুমি যদি বলো তুমি হলো x, তোমার মা হলো কি f of x। ওকে, সে যদি g of f of x যদি বলি, দেখো আমি যদি বলি তোমার মা মানে কি f of তুমি, ওকে f of তুমি, আর তোমার মায়ের বোন,
তো তোমার মায়ের বোন সেটা কি হবে এফ অফ তোমার মা। ওকে, এন্ড আমি চাইতাছি এই জিনিসটা, সরি এফ অফ না জি অফ, কারণ তোমার মা তোমার মায়ের বোনের মাধ্যমে কি মায়ের বোন, মায়ের বোন, ঠিক আছে, এভাবে বলতে পারতেছি। আমি যদি জিনিসটাকে এভাবে বলি জি অফ এফ অফ এক্স, এক্সটাকে তুমি, এক্সটা কি বললাম তুমি, তাহলে কি বলছি দেখো জি অফ এফ অফ তুমি আসতেছো, সো জি অফ এফ অফ তুমি, এফ অফ তুমি আসলে জিনিসটা কি আসতেছে তোমার কি আসতেছে মা, সো জি অফ তোমার মা, মা আর বোন মানে সামথিং আকারে, সো জি অফ তোমার মা আর বোন আসলে জিনিসটা তোমার কি আসবে খালা আসবে। তো সংযোজিত ফাংশনটা জিনিসটা হলো কি এরকম, জিনিসটা কি এইটার ইনপুট এটা কি আউটপুট, এইটার ইনপুট আবার এইটার আউটপুট, মানে জিনিসটা হলো এরকম যে জিনিসটা এটা তো বুঝবা যে তুমি দুইটা ফ্যাক্টরি আছে, প্রথম ফ্যাক্টরিতে যে তুমি গাড়িটা ওয়াশ করছো, দ্বিতীয় ফাংশনে যায় তুমি প্রথম ফাংশনে যায় মনে করো যে তুমি একটা গাড়ি ঢুকাইতেছো একটা ফাংশনের মধ্যে, প্রথমে কি করছে গাড়ির পার্টস যোগ করছে, পরের ফাংশনে কি করছে গাড়িটা ওয়াশ করছে, জিনিসটা এরকম এক একটা ফাংশন এক এক রকম কাজ করে। এক্সাম্পল কি আসে এরকম টাইপের অনেকগুলো ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ আছে এবং আমরা সেগুলো নির্ণয় করবো দেখি। এবং আমাদের বইটাও এই ম্যাথ এরকম টাইপের একটা ম্যাথ আসছিল কোন সময়, আমাদের সময় এরকম একটা ম্যাথ আসছিল, হ্যাঁ মানে ব্রেক হয়েছে। তো দেখো আমাকে এরকম একটা ফাংশন বললো যে এফ অফ এক্স এর ভ্যালু বললো কি এফ অফ এক্স এর ভ্যালু কি বললো এক্স প্লাস 5, আর জি অফ এক্স এর ভ্যালু কি বললো 3x মাইনাস 2। এখন আমাকে বললো জি অফ 2 কত আর এফ অফ জি অফ 2 কত, এর নির্ণয় করতে বললাম। তো দেখো আমরা জি অফ এফ অফ 2 যদি নির্ণয় করি, তো প্রথমে জিনিসটা কি যেতেছে, প্রথমে এইটার ফাংশনে যেতেছে এফ অফ 2 তে যাবে, সো এফ অফ 2 তে যদি যায়, সো এফ অফ 2 প্রথমে এই ফাংশনটা কাজ করবে, কারণ আমি কি এই ফাংশনটাকে কাজ করাইছি, সো এই ফাংশনটাকে কাজ করে জিনিসটা কি আসবে দেখো তো x 5 আসবে না, x 5 আসবে, সো x 5 এর মধ্যে মান বসাবো সেটা কি 2 5 আসবে, সো 2 5 গেল। এবার 2 5 যাওয়া মানে কি g অফ 7, সো g অফ 7 যদি বসাও 3 7 2 3 7 21 মাইনাস d কত 19, একদম সোজা। f অফ g যদি বলি সেটা কি আসছে f অফ g অফ 2, সো f অফ g অফ 2 প্রথমে এই ভ্যালুটা বসাইছো কি আসছে g অফ 2 মানে 3 2 2, এই যে g অফ 2 এর ভ্যালুটা কি 3 2 2, তাহলে কত আসছে 3 গুণা 6 মাইনাস 2 কত 4, 6 মাইনাস 2 4, f অফ 4, সো f অফ 4 বসাও 4 প্লাস 5 কত 9, দেখছো একদম একদম পানির মতো সোজা। এবার আমরা দেখি তো আমাদের সময় একটা ম্যাথ আসছিল বইতে কোথায়, বইটার একটা ম্যাথ করি, বইটা 2000 কত সালে আসছে 18-19 সালে একটা ম্যাথ আসছে নাকি, আমরা কোন ব্যাচ ছিলাম, আমরা তো 18-19 ছিলাম, আমাদের সময় ম্যাথ আসছিল আসলে ম্যাথ আসছিল আচ্ছা সমস্যা নাই। দেখো বইটা 2000 কত সালে আসছে এই জিনিসটা, বইতে 2018-19 সালে একটা ম্যাথ আসছে, কি বলছে দেখো f অফ x এর ভ্যালু বলছে আমার রুট ওভার x স্কয়ার মাইনাস 1, আর g অফ x এর ভ্যালু বলছে কি x স্কয়ার প্লাস 2, g অফ x এর ভ্যালু কি বলছে x স্কয়ার প্লাস 2, এবং f অফ x এর ভ্যালুটা একটা শর্ত দেয়া বলছে x এর ভ্যালুটা কি 1 এর থেকে বড় হবে। আমার দুইটা জিনিস বলছে, একটা বলছে g অফ f ইনভার্স x নির্ণয় করতে বলছে, আরেকটা বলছে g অফ ইনভার্স x, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা কি বলছে এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হলো অ্যাকচুয়ালি g অফ f ইনভার্স x, ওকে, আর এই জিনিসটা মানে কি g ইনভার্স অফ f ইনভার্স x, সো দুইটা মানে দুইটা জিনিসটা হলো কি এই জিনিসটা যেন মনে থাকে। প্রথমটা মানে হলো কি শুধু f ইনভার্স x, ঠিক আছে, জিনিসটা আমি যদি বলি f ইনভার্স x তারপরে কি তার উপরে তুমি g ফাংশনটা ক্রিয়া করতেছো, আর এটা মানে f ইনভার্স x তার উপরে তুমি আবার কি g ইনভার্স করতেছো, যেটাকে অ্যাকচুয়ালি তুমি g অফ হোলটাকে করে ইনভার্স করতে পারতাছো। সো আমাদের f অফ x এর ভ্যালুটা বলছে, আমাদের কাজটা হলো কি f ইনভার্স x নির্ণয় করা। সো ভাই f ইনভার্স x আমরা কিভাবে নির্ণয় করব বলো তো, সিম্পল, আমরা y টাকে ধরছি কি x স্কয়ার মাইনাস 1, তাহলে আমাদের কি আসছে y স্কয়ার ইকুয়ালস টু কি x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার ভ্যালুটা কি y স্কয়ার প্লাস 1, তাহলে x এর ভ্যালুটা কি
রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 1। এক্সটাকে আমরা কি বলছিলাম, এফ অফ এক্স কে যদি আমরা ওয়াই ধরি তাহলে এক্সটাকে আমরা কি বলতে পারি, এফ ইনভার্স ওয়াই। সো এফ ইনভার্স ওয়াই এর ভ্যালুটা আমরা কি পাইছি এখান থেকে, রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 1। সো এফ ইনভার্স ওয়াই এর যদি ভ্যালু পাই তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু কি পাইতেছি আমরা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। সো আমরা এফ ইনভার্স এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কি, রুট ওভার এক্স স্কোয়ার কি প্লাস 1। আচ্ছা এবার দেখো জি অফ এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলছে। আচ্ছা জি অফ এক্স, আমি জি ইনভার্স এক্স নির্ণয় করি। তো আমরা কি বললাম যে y ইজ ইকুয়ালস টু কি, এই খালি নাই কেন, y ইজ ইকুয়ালস টু, আমি কি ধরলাম যে y না, y ইজ ইকুয়ালস টু আমি ধরলাম জি অফ এক্স, ধরলাম y ইজ ইকুয়ালস টু আমি ধরলাম জি অফ এক্স। তাহলে x এর ভ্যালু আমি কি ধরতে পারি, জি ইনভার্স y। তাহলে আমরা y এর ভ্যালু যদি বসাই, সো y ইজ ইকুয়ালস টু আমাদের কি আসে x স্কয়ার প্লাস 2। তাহলে আমাদের x স্কয়ার এর ভ্যালু আসছে y মাইনাস 2, x এর ভ্যালু কি আসবে, রুট ওভার y মাইনাস 2, ঠিক না? সো রুট ওভার y মাইনাস 2 যেটা অ্যাকচুয়ালি আসছে দেখতেছি কি, f ইনভার্স y এর ভ্যালুটা আমরা বলতে পারতেছি রুট ওভার y মাইনাস 2, এটা আসছে কি f ইনভার্স x এর ভ্যালুটা বলতে, সরি f ইনভার্স না, g ইনভার্স এর y এর ভ্যালুটা বলতে, x এর ভ্যালুটা বলতে পারতেছি কি, রুট ওভার x মাইনাস 2। সো এখান থেকে কি g ইনভার্স x এর ভ্যালুটা বলতে পারতেছি কি, রুট ওভার x মাইনাস 2 নাকি? হ্যাঁ এরকম টাইপেরই তো কিছু। আচ্ছা সো এটা পারলাম। এবার আমাদের কাজ হলো এই দুটো নির্ণয় করতে। এবার আমার কাজ হলো জাস্ট মানগুলা বসায় দেব। কিভাবে বসাবো দেখো, সিম্পলি জাস্ট মানগুলা বসায় দেব। দেখো মানগুলো যদি বসাই আমরা কি বলতে পারতেছি, g অফ f ইনভার্স x এর ভ্যালুটা কি বলছিলাম ভাই, g অফ x স্কয়ার প্লাস 1। সো f ইনভার্স x এর ভ্যালুটা আমরা এখান থেকে পাইছি। তো x স্কয়ার প্লাস 1 এর ভ্যালুটা বসাও, কি আসবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2। তাহলে আমাদের কি আসছে x স্কয়ার প্লাস 1 প্লাস 2। তাহলে আমাদের কি আসছে x স্কয়ার রুট ওভার আসতে না, রুট ওভার তো আসবে y স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 বলছে। আচ্ছা আমি বলতেছি সমস্যা নেই, x স্কয়ার প্লাস 3 আসবে, x স্কয়ার প্লাস 3। আচ্ছা এটা গেল। তারপরে এবার যদি আমরা এটার জন্য বলি, দেখো জি ইনভার্স যদি আমি বলি, দেখো জি ইনভার্স f ইনভার্স, সো f ইনভার্স x এর ভ্যালুটা আমি কি বললাম দেখো তো, রুট ওভার x স্কয়ার প্লাস 1। ওকে, রুট ওভার x স্কয়ার প্লাস 1। সো সেম জিনিসটা আমি আবার এখানে বসাইতেছি। তাহলে জিনিসটা কি আসবে, রুট ওভার x স্কয়ার প্লাস 1। তো রুট ওভার তো গেছেই, রুট ওভার x স্কয়ার প্লাস 1 মাইনাস 2। তাহলে আমাদের কি আসবে, রুট ওভার যদি করি, রুট ওভার x স্কয়ার মাইনাস 1 সামথিং লাইক এরকম। আচ্ছা মেনলি আসলে ম্যাথে x মাইনাস 1 ছিল, আমি x স্কয়ার মাইনাস 1 দিছি। সো এটাকে তুমি অ্যাকচুয়ালি এইভাবে করতে পারো। আরেকটা করতে পারো যে গফ করলে এটা কি এরকমই তারা যেভাবে করছে। আচ্ছা এটা মুছে দিই, এটা বুঝলাম। আমি g অফ f ইনভার্স x যদি বলি, g অফ f অফ x। আচ্ছা সো g অফ f অফ x যদি আমি নির্ণয় করি, দেখো g অফ f অফ x আমাকে নির্ণয় করতে বললে যদি, g অফ রুট ওভার g অফ কি আসবে আমাদের, f অফ x জিনিসটা কি আসতেছে, g অফ রুট ওভার x স্কয়ার মাইনাস 1 জিনিসটা কি আসবে, g অফ x স্কয়ার মাইনাস 1 এর ভ্যালুটা কি আসবে আমাদের, x স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2। সো x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 x স্কয়ার প্লাস 1। আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমি ভুল বলছিলাম, এটা বাদ দাও, এটা ভুলে যাও। আমি যদি বলি অ্যাকচুয়ালি g অফ f ইনভার্স x, সেটা অ্যাকচুয়ালি এটা না, আমি যেটা অ্যাসিউম করছিলাম সেটা মানে অ্যাকচুয়ালি এরকম যে আমি প্রথমে g অফ x নির্ণয় করছি, g অফ f অফ x নির্ণয় করছি, সেটাকে ইনভার্স করতেছি। সো এই ফাংশনটাকে এখন যদি আমি ইনভার্স করি, ইনভার্স করলে আমাদের কি আসতেছে, y ইকুয়ালস টু আমরা ধরলাম কি g অফ f অফ x। তাহলে আমরা x টাকে কি বলতে পারি, g অফ f ইনভার্স y, g অফ f হোল ইনভার্স y। অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে। সো আগে যেটা বলছিলাম সেটা অ্যাকচুয়ালি ভুল ছিল, কিন্তু কারেকশন করে নিও।
তাহলে এই জিনিসটা আমরা বললাম x স্কয়ার প্লাস 1। তো দেখো আমরা ওয়াইটাকে কি বলতে পারতাছি, ওয়াইটাকে বলতে পারতাছি x স্কয়ার প্লাস 1। সো x টাকে আমরা বলতে পারতাছি কি রুট ওভার y মাইনাস 1। তাহলে x এর জায়গায় আমরা যদি বসাই g অফ f ইনভার্স y ভ্যালুটা কি রুট ওভার y মাইনাস 1। সো যেটা এটা হলো আমাদের অ্যানসার। প্রথমটার অ্যানসার ছিল x স্কয়ার প্লাস 3, পরেরটার অ্যানসার হলো এটা। তো কনফিউশন নাকি? আচ্ছা, আরেকটা ম্যাথ ছিল সেটা আমরা করাই, আরেকটা করে তাহলে তোমাদের অ্যাকচুয়ালি কনফিউশনটা যাবে। কিভাবে দেখো, দেখি আমাদের এরকম একটা ফাংশন বলো যে আমাদের বলো f অফ x ইকুয়ালস টু আমাদের বলো যে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 এভাবে বললাম। তো আমাদের কি বললো দেখো, আমাদের বললো f অফ x এরকম টাইপের একটা ম্যাথ আমাদের আসছিল। তো দেখো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা x টা বসাইছি, x টা f অফ x এর ভ্যালু এখন বসাবো। সো f অফ x এর যদি ভ্যালু বসাই তাহলে আমাদের কি আসছে f অফ x এর ভ্যালু বসাইছি। সো f অফ x এর ভ্যালু বসাইলে আমাদের কি আসছে f অফ x প্লাস 3 ডিভাইডেড বাই কি x মাইনাস 3। ওকে, তো এখন আমাদের কাজ হলো f অফ x প্লাস 3 ডিভাইডেড বাই কি x মাইনাস 3 বসাবো। কিভাবে, x এর জায়গায় তুমি x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 বসাবা, আর x এর জায়গায় x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 বসাবা। দেখো আমরা কি করছি, দেখো f অফ x এর ভ্যালু বসাইছি, তাহলে আমাদের কি আসছে f অফ x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। এখন আমরা এই জিনিসটা নির্ণয় করব কিভাবে, x এর জায়গায় যে জায়গায় x ছিল সেই জায়গায় তুমি কি এই ভ্যালুগুলো বসায় দিছো। সেই ভ্যালুগুলো যদি বসায় দাও তোমার কি আসছে, দেখো তো x প্লাস 3 ইন প্লাস 3 ইনটু x মাইনাস 3, x প্লাস 3 মাইনাস 3 ইনটু x মাইনাস 3। তো x প্লাস 3x এর মান কি 4x, 3 মাইনাস 9, 3 3 9, 3 মাইনাস 9 কত, 3 মাইনাস 9 কত ভাই 6, মাইনাস 6, 4x মাইনাস 6। আবার x প্লাস 3, তাহলে x প্লাস 3 মাইনাস 3x প্লাস 9 নাকি 3 3 9, হ্যাঁ তাহলে দিকে আসছে 4x মাইনাস 6 ডিভাইডেড বাই 9 আর 2 9 3 12, 12 মাইনাস কি 2x। তাহলে আমাদের f অফ x মাইনাস 3 এই যে এই ভ্যালুটাও পেয়ে গেলাম। তো এই ভ্যালুটা যদি পাওয়া যায় তাহলে এখন আমরা এই ভ্যালুটা বসায় দেব। কোন ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে বসায় দেব। বসালে কি আসছে 4x মাইনাস 6। আচ্ছা, আমার যদি ক্যালকুলেশনে ভুল হয়, মানে ভুল হইতেই পারে, তোমরা জিনিসগুলা শুধরে আনে অ্যাকচুয়ালি, কারণ আমি আমার মেইন কাজটা হলো তোমাদেরকে কনসেপ্ট বোঝানো। কনসেপ্ট যদি বুঝতে পারো তাহলে ম্যাথ কিছু না। সো 4x minus 6 ডিভাইডেড বাই আমার f of 4x minus 6 ডিভাইডেড বাই এটা নির্ণয় করতে বলছে। কিভাবে নির্ণয় করব, জাস্ট এই যে যে জায়গায় x এর ভ্যালু আছে সেই জায়গায় আমি কি বলবো 4x minus 6 12 minus 2x plus 3। এটা কি 4x minus 6 12 minus 2x minus 3। দেখো তো কি আসছে, সো 4x minus 6 plus 3 into 12 minus 2x divided by 4x minus 6 minus 3 into 12 minus 2x। কি আসছে 4x minus 6 plus 3 12 কত 36, 36 minus 3 দুগুণ 6, তারপরে কত 4x minus 6 minus 3 12 36 plus 6x। যদি করি 4x 36 minus 6 কত 30, 30 minus 2x এটা কত 6x plus 4x এর ভ্যালু কত আমাদের 10x আর minus 42। দেখছো, জাস্ট যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুটা সেই জায়গায় বসায় যাবা। বসাইতে তোমার জিনিসটা কি হয়ে যাবে, অ্যানসার তুমি একসময় নির্ণয় করে ফেলবা। তুমি যদি ক্যালকুলেশনগুলো ঠিক করো, এই যে এই ম্যাথগুলো অনেক অনেক সোজা, অনেক সোজা। কিন্তু তোমাদের যে f of g of x জিনিসটা যদি একটু ভালোভাবে বুঝাইতে চাই, মানে এই টাইপের ম্যাথগুলো বইতে আসার মতো এবং ইঞ্জিনিয়ারিং এ আসার মতো। আমি দুইটা ম্যাথ করালাম, তোমরা আরো কিছু প্র্যাকটিস করবা। বইয়ে এরকম অনেক ম্যাথ আছে, তোমরা আরো কিছু প্র্যাকটিস করবা, তোমরা ইনশাআল্লাহ আয়ত্তে চলে আসবে। আমি এবার কিছু টাফ ম্যাথ, 2টা অথবা 3টা টাফ ম্যাথ করাবো যেগুলো তোমরা অ্যাকচুয়ালি বুঝো না। 2টা অথবা 3টা টাফ ম্যাথ করাবো। কিভাবে দেখো, দেখো আমরা কি করলাম, আমাদের f of f এর একটা ভ্যালু বলছে, ম্যাথটা অনেক কনসেপচুয়াল। সো f এর ভ্যালু বলছে কি 1, 2, 3, 5, 4, 6। g এর ভ্যালু বলছে 2, 3, 5, 1 আর কি 6, 3। এখন ভাই আমাকে বললো f of g এর ভ্যালু নির্ণয় করতে বলতে। f of g কত, দেখো
অলওয়েজ মনে রাখবে, আমরা যদি ক্রোমোজোর বলি, ক্রোমোজোরের একটা উপাদান হলো ইনপুট, পরের উপাদানটা কি ভাই আউটপুট। এফ অফ জি নাকি এফ অফ জি, আচ্ছা একটা উপাদান হলো ইনপুট, পরের উপাদানটা কি আউটপুট। তো আমি যদি বলি এফ অফ জি, সেটা মানে কি ভাই এফ অফ জি মানে কি এফ অফ জি অফ এক্স সামথিং এরকম মতো। তো দেখো জি অফ এক্স, এক্সটা হলো আমার কি ইনপুট, এক্সটা কি ভাই ইনপুট, অলওয়েজ মনে রাখবা। তিন, হ্যাঁ জি অফ এক্সটা কি ইনপুট। সো দেখো আমরা যদি বলি এই জি অফ এক্স ফাংশনটা কি অ্যাকচুয়ালি জি অফ এক্স। সো জি যদি বলি আমার এখানে এই ফাংশনের ক্ষেত্রে মনে করো এটা নাই, এই ক্ষেত্রে আমার এক্স যদি বলি ইনপুট গুলা কি কি ভাই বলো তো, ইনপুট গুলা কি 2 5 আর 6, এর আউটপুট গুলা কি কি বলো তো। 2 এর জন্য আমি পাইতাছি 3, 5 এর জন্য পাইতাছি 1, 6 এর জন্য পাইতাছি কি 3। তো দেখো আমার কাজ হলো 2 এর জন্য আউটপুট বের করা। সো দেখো জি অফ এক্স মানে কি আউটপুট, ইনপুট হলো কি 2 5 6, এক্সটা হলো 2 5 6, তার মানে আমি এখান থেকে বলতে পারতাছি এক্স এর ভ্যালু 2 5 6, আর জি অফ এক্স এর ভ্যালুটা কি 2 এর জন্য 3, 5 এর জন্য 1, এটার জন্য কি 3। তার মানে আমি যদি জি অফ এক্সটা বলি, জি অফ এক্সটা হবে কি এরকম, ক্লিয়ার। তো জি অফ এক্স এর ইনপুট গুলো পাইলাম। এবার দেখো মানে জিনিসটা বুঝাই, আমি যদি বলি এফ অফ জি অফ কত 2, এফ অফ জি অফ 2, তার মানে কি জি এর জন্য 2 এর ইনপুট আউটপুট কোনটা দেখো 3 আসতেছে। এবার তিনটা, এই তিনটার যদি ইনপুট বলো, তিনটা এখন কিসের ইনপুট আসছে এফ এর ইনপুট আসছে, দেখো তো এটা ইনপুট এটা আউটপুট, তো জিনিসটা কি আসবে 5। ক্লিয়ারলি বুঝতে পারছো জিনিসটা কি 5। তার মানে ক্রোমোজোমের আমি যদি বলি এফ অফ জি যদি বলো, সেই ক্রোমোজোমের প্রথম উপাদান কি 2, তার আউটপুট কি পাইতাছো 5। দেখো 2 বসাইছো, জি এর মধ্যে 2 বসাইছো, আউটপুট পাইছো 3, তারপরে এফ এর মধ্যে 3 বসাইছো, আউটপুট পাইছো 5। জিনিসটা এরকম, জি এর মধ্যে এক্স বসাইছো, আউটপুট পাইছো জি অফ এক্স, এফ এর মধ্যে জি অফ এক্স বসাইছো, আউটপুট পাইছো কি সেটা। তারপর দেখো আমি যদি বলি এফ অফ জি অফ কত 5, এফ অফ জি অফ 5, সেটা কি হবে এফ অফ জি অফ 5, 5 এর আউটপুট কি 1। সো এফ এর জায়গায় এফ এর 1 বসাও, জিনিসটা কি আসতেছে 2। তুমি যখন 5 বসাবা তোমার আউটপুট কি পাবা, সরি 5 বসালে তুমি কি পাবা 2। তারপর আরেকটা দেখো, তুমি এফ অফ জি অফ কি বসাইতাছো 6 বসাইতাছো। সো এফ অফ 6 বসালে আউটপুট কি পাইতাছো 3, এফ অফ 3 এর ভ্যালু কত 5। সো জিনিসটা কি আসতেছে 6,5। সো দেখছো ভাই খুবই কনসেপচুয়াল একটা জিনিস। সো তোমার 2 5 6 এগুলো কি ইনপুট, কেন তোমার লাস্টে যেটা থাকবে এক্সটা হবে তোমার কি ইনপুট, এক্সটা কি 2 5 আর 6, এবং আউটপুট তুমি প্রথমে জি ফাংশনটা ক্রিয়া করছে, পরে এফ ফাংশনটা ক্রিয়া করছে, ক্রিয়া করে কি এফ 5 2 আর 5 এভাবে পাইছো। সো এটা হলো কি আমাদের আউটপুট। আরেকটা জিনিস আসে এবং এটা আমাদের খুবই আসে, আরেক টাইপের ম্যাথ, এগুলা পারলাম। আচ্ছা আউটপুটের অ্যানসারটা কি বলছিলাম, অ্যানসারটা বলছিলাম 2 5 5 2 6 5। হ্যাঁ দেখি তোমরা একবার লেখো, আমি তো তখন উপরের গুলা মুছি। দুইটা ম্যাথ করাবো, তারপরে অ্যাকচুয়ালি আমাদের ফাংশনাল লেকচারগুলো সব শেষ। দেখো আমাদের কি বলছে যে একটা ফাংশন বলছে f of 1 - x divided by 1 plus x, এর ভ্যালুটা কি বলছে x - 2। আমার কি বলছে f of x - 2 নির্ণয় করতে বলছে নাকি, হ্যাঁ x plus 2, আমার বলছে f of x - 2 নির্ণয় করতে। এই টাইপের ম্যাথগুলো অ্যাকচুয়ালি তোমরা ম্যাক্সিমাম মানুষই পারো না। এটা কিভাবে দেখো আমরা কিভাবে করব, আমরা ধরে নেব কি y এর যে ভ্যালু সেটা কি 1 - x divided by 1 plus x, তাহলে আমরা কি পাই y plus xy এর ভ্যালুটা কি পাই 1 - x। সো এখান থেকে আমরা যদি x এর ভ্যালুটা বলি y - 1 is equal to কি, আচ্ছা y - 1 না, আমরা যদি বলি xy plus x equals to কি 1 - y, যদি আমি x এর ভ্যালুটা বলি সেটা কি আসছে দেখো 1 - y divided by কি 1 plus y, এই সেম আসছে x 1 plus y, হ্যাঁ আসতেই পারে সমস্যা নেই। সো আমার কাছে হলো দেখো এই ফাংশনের মধ্যে এখন আমি 1 - x divided by 1 plus x এর ভ্যালু বসাই দিলাম, সেটা কি f of y। f of y যদি বসাই দিই তাহলে আমি এখন কি পাই 1 - y divided by 1 plus y পাই, কি আসছে ভাই x এর ভ্যালুটা এখন বসাই দাও, কি আসছে 1 - y divided by 1 plus y plus 2। ওকে তাহলে আমার কি বলছে 1 - y plus 2 plus 2y divided by কি 1 plus y। সো কি আসছে আমাদের 1 plus 2 কত 3, y plus 3 divided by y plus 1। এবার বলছে f of x minus 2, জাস্ট সিম্পলি y এর জায়গায় তুমি কি বসাই দিবা x minus 2 বসাই দিবা। সো x minus 2 plus 3 x minus 2 plus 1, তো জিনিসটা কি আসবে
3 minus 2 কত প্লাস 1 x minus 1 একদম দেখছো পানির মতো সোজা না। তারপরে আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা ম্যাথ দেখছো, এগুলো আমরা পারলাম, এগুলো কিন্তু আসার মতো টাফ ম্যাথ। দেখো ফাইনাল একটা ম্যাথ করবো, এটা করে আমাদের অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার শেষ। দেখো আমরা কিভাবে করতেছি। দেখো আমাদের কি বলছে যে f of f of 2x square plus 5x plus 4 এর ভ্যালুটা কি বলছে x divided by x plus 2 হলে আমাদের f of 7 এর ভ্যালু কত? ভাইয়া এটা তো আগাগোড়া কিচ্ছু নাই, আমি তো কিছুই বুঝতেছি না। জিনিসটা দেখো, তুমি যদি তুলনা করো এইটা কি আমাদের ইনপুট আর এইটাও কি আমাদের ইনপুট, জাস্ট ইনপুট আর ইনপুট যদি তুলনা করো তুমি কি বলতেছো ইনপুট সমান সমান কি ইনপুট। এইভাবে যদি তুলনা করো কি আসছে আমাদের 2x স্কয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়ালস টু কি 7, এই যে 7 আসছে। তো এখান থেকে কি লিখতে পারো 2x স্কয়ার প্লাস 5x 4 মাইনাস 7 কত 3। সেখান থেকে বলতে পারতাছি 2x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 3 নাকি এরকমই তো আসার কথা। তো 2x কমন নিলে x প্লাস 3 মাইনাস 1 কমন নিলে x প্লাস 3। সেখান থেকে আমরা x এর ভ্যালুটা বলতে পারতাছি x প্লাস 3 2x minus 1 is equals to 0. So x এর আমরা এখানে দুইটা ভ্যালু বলতে পারতাছি -3 আর কত হাফ। সো তুমি যখন ইনপুটের ভ্যালুটা 7 বসাইছো, ইনপুটটা যখন 7, তো তুমি এখানে x এর ভ্যালুটা কি -3 আর হাফ বসাইতে পারতাছো। তাহলে তুমি এখান থেকে f of 7 এর ভ্যালুটা বলতে পারতাছো। অ্যাকচুয়ালি f of 7 এর দুইটা ভ্যালু আসবে, একটা আসবে -3 এর জন্য আর একটা আসবে হাফ এর জন্য। সো মানে x এর ভ্যালু, এই যে দেখো x এর ভ্যালু তুমি -3 বসাও, -3 ডিভাইডেড বাই -3 প্লাস 2 কত -3 ডিভাইডেড বাই -3 প্লাস 2 -1, -3 বাই -1 কত আসে 3। তারপর আরেকটা ভ্যালু বলতে পারতাছো f of 7 এ তুমি দুইটা ভ্যালু পাবা, আরেকটা ভ্যালু কি হাফের জন্য বলতে পারতাছো। জিনিসটা কি আসবে হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস 2, হাফ ডিভাইডেড বাই হাফ প্লাস 2 কত আসবে 1/5 আসবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম f of 7 এর, আমরা দুইটা ভ্যালু পেলাম, একটা পাবো কি 3 আর একটা কি 1/5। দেখছো একদম সোজা পানির মতো। জাস্ট তুমি যদি অ্যাকচুয়ালি কনসেপ্টগুলো বুঝতে পারো তোমাদের ম্যাথগুলো একদম সোজা। আশা করি তোমাদের সিকিউ মানে এমসিকিউ তো অনেক কিছুই আসতে পারে, সিকিউর জন্য তোমাদেরকে অ্যাকচুয়ালি যা যা দরকার তোমাদের অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ সবকিছু পড়ায় ফেলছি। সো আজকের লেকচার এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।